জি। ওকে। হ্যালো, হ্যালো, জি, হ্যালো স্যার। স্যার। রেকর্ড হচ্ছে না? জি, হ্যালো। জি, হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। স্যার ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। জি, আলহামদুলিল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আচ্ছা, আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। ওই কালকে থেকে আজকে পর্যন্ত এখনো ঘুমাইতে পারি নাই, বুঝছেন? আমিও ঘুমাই নাই স্যার। ঘুম তো হারাম। শেষ। আচ্ছা। তো আসলে ক্যামেরাটা একটু সেটআপ নিতে হচ্ছে, বুঝছেন? ক্যামেরা সেটআপ না নিলে হ্যাঁ। আচ্ছা। এখন কি হয়েছিল ঘুম আসে নাই। দ্বিতীয়ত হলো ওই সর্বশেষ কালকের যে স্ট্র্যাটেজিটা দেখালাম, এই স্ট্র্যাটেজি জি। সম্পর্কে আপনি কালকে কি দেখছেন বলেন? স্ট্র্যাটেজি সম্পর্কে কালকে যে আমরা আলোচনা করলাম লাস্ট স্ট্র্যাটেজিটা আপনাকে যে হাতের বাড়ির কাজ দেওয়া হয়েছে, এই বিষয়টা আপনি জি স্যার। কি দেখলেন? কি কির ভিতরে মনে করেন কি মজা পেলেন একটু বলেন তো আমার। মানে বিয়ের রেজাল্ট বিটি না বললে মানে ছেলে মেয়ে দিয়ে বোঝান, বিটি আর বলার দরকার হুম। নেই, ছেলে মেয়ে দিয়ে আমারে বোঝান যে আমি বিষয়টা কি বুঝলেন আমাকে একটু বলেন, তারপরে আমি বাকিটা নিয়ে আলোচনা স্যার করতেছি। যদি আপনার বলতে যাই ১০ কথার ১ কথা। হুম। একের ভিতরে সব। হেডিং যদি বলতে যাই একের ভিতরে সব। আচ্ছা, এখন এই যে এনালাইসিসটা, হ্যাঁ, এটা তো আসলে নিঃসন্দেহে এটা আমাদের আলোচনার ভিতরে আল্লাহ তাআলা মাথার মধ্যে দিয়ে দিছে। হুম, এস্টাবলিশ করে দিছে এটা আলোচনাটা। হুম, এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা মদত ছিল এটা নিঃসন্দেহে। তাছাড়া দেখা গেছে এটা এমন একটা অ্যানালাইসিস যে এখানে দেখা গেছে আপনার আপার সুইং বলেন, আপনার আপার লেস বলেন, ডাউন লেস বলেন, বডি বলেন, এর বাইরে তো স্যার মার্কেট না। না, ঠিক না? তো হ্যাঁ, এর মধ্যে আমাদের টোটাল ক্যালকুলেশন কিন্তু দেখা গেছে এর মধ্যেই কিন্তু। তো আমরা এখানে এই সিস্টেম এই ক্যালকুলেশন অনুযায়ী হুম, আমরা মার্কেটের টোটাল পিন পয়েন্ট খুব সহজে নির্ণয় করতে পারি। এবং আমার কাছে মনে হচ্ছে এটাই মনে হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা অ্যানালাইসিস। এর উপরে আর কোনো ক্যালকুলেশন হইতে পারে না। এটা আমার ক্ষুদ্র জ্ঞান থেকে স্যার আমি বললাম। এবং আশাবাদী যদি আমরা এটা এস্টাবলিশ করি তাহলে একটা মানুষের লাইফ চেঞ্জ করতে যথেষ্ট যে আল্লাহ পাক রাজি থাকে। এটা আমি বিশ্বাস করি স্যার। আলহামদুলিল্লাহ। গতকালকে আমি আপনাদেরকে হাতে কলমে একটা জিনিস দেখিয়েছি যে স্বর্ণের দাম বাড়া এবং কমার পেছনের মূল রহস্যটা কি। ন্যানো ক্যালকুলেশন, নর্মাল জি স্যার। ক্যালকুলেশন কিন্তু না, ন্যানো ক্যালকুলেশন। তো ন্যানো ক্যালকুলেশন, মাইক্রো ক্যালকুলেশন। আমাদেরটা হলো ন্যানো ক্যালকুলেশন, মাইক্রো ক্যালকুলেশন হয়েছে আপনার 1 সেকেন্ডে 100 ভাগ করা, ওটা হচ্ছে মাইক্রো ক্যালকুলেশন। এক জি। সেকেন্ডে 100 ভাগ করছে, এটা হলো মাইক্রো। কিন্তু জি। ওই 100 ভাগের 1 ভাগেরে 10,000 ভাগ করছে, সেটা হয়েছে ন্যানো ক্যালকুলেশন, যা পৃথিবীর কোনো সাধারণ মানুষের কল্পনার বাইরে। এই অঙ্কটা এতই জটিল বা এই স্কেলটা বা এই ঘড়িটা এতই মানে কোয়ালিটিফুল, যেটা আপনাকে আমি বলে বুঝাইতে হয়তো পারার মতো যোগ্যতা আমার নাই। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো আমি আসলে যে কথাটা মানে মূলত বলতে চাচ্ছি আজকে আপনাকে, আজকে আমরা যে কোডিংটার এখানে মূলত যাব, এই যে দেখেন, এই যে আমাদের এই যে 3B না, স্যার আমরা স্ক্রিন শেয়ার। ওকে দিচ্ছি, কারণ এটা আগে 3B বডি এইটা। ওকে, আমরা স্ক্রিন শেয়ার দিচ্ছি কারণ আমরা যখন এই ডাটাকে ম্যানিপুলেট করব, বুঝছেন? তো জি। আমরা যখন ডাটা সাজাবো এটাকে ক্ল্যামজি কমায় ফেলবো। এই যে ক্ল্যামজিটা দেখতেছেন না, স্ক্রিন শেয়ার নাই ওতে, আমি না স্ক্রিন স্যার শেয়ার নাই। ওকে দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই যে এখানে আসেন, স্ক্রিন এই যে দিলাম, হ্যাঁ এই যে শেয়ার দিলাম, হ্যাঁ। তো হয়েছে, স্ক্রিন শেয়ার হয়েছে। জি স্যার হয়েছে। ওকে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে দেখেন, আমরা যখন এই যে নতুন স্ট্র্যাটেজিটাকে আমরা যে স্কেলে আনবো, সেই স্কেলের মডেলটা এখানে হবে এরকম যে এই ক্যান্ডেলটা থেকে পরের ক্যান্ডেলটা আসলে কোন দিকে যাবে, মানে কি রকমের হবে। যদি এমন হয় আপার থেকে উপরে যাবে, তাহলে এই ক্যান্ডেলের আপার লাইন আর এই যে উপরে, এই যে এখানে রেশিওগুলো বসাইছি না, দেখছেন? এই লেভেলে জি। আমি আপনার ক্যালকুলেশনটা রেজাল্টটা নিয়ে আসবো, আর ঠিক এই জায়গায় গিয়ে রেজাল্টটা থাকবে, আর এর মূল থিমটা এখানে থাকবে, এই জায়গাটায় ওপেন হাই, এই ক্ল্যামজিগুলো কমায় ফেলবো। এই যে এত জি। ক্ল্যামজি থাকবে না, এটা থাকবে এরকম। তার তো কমাই নেবেন। হ্যাঁ, এই যে এরকম চারটা থাকবে, অনলি ফর চারটা। এখানে গ্যাপ থাকবে, আচ্ছা। এখানে এই ওপেন টু হাই এর ডিস্টেন্স থাকবে, হাই টু লো, আর এখানে বডির ডিস্টেন্স থাকবে, এই যে এটা বডি, এটা এই যে আচ্ছা, মানে যত সহজ করা যায়। হ্যাঁ যত সহজ করা যায় এতটুকু আনবো। আর এটাতে যদি আমরা এইভাবে নেই, এই যে হাই থেকে এটা কম গেছে,
মানে এই লো থেকে বেশি গেছে, আগেরটা গেছে কি এটা এই যে হাই মানে বেশি গেছিল, আপার হাই ক্যান্ডেল, থেকে বেশি। আপার ক্যান্ডেল, কিন্তু এর পরবর্তীটা লোয়ার ক্যান্ডেল এস্টাবলিশ হয়েছে। তার যথাযথ কারণ কি, কারণ আমি আপনাকে এখানে পরে ক্লাসে বলবো। এই কারণগুলো থেকে আবার এটা আবার যখন হয় তখন একটা হাই ক্যান্ডেল থেকে একটা লো ক্যান্ডেল হয়, আবার একটা হাই ক্যান্ডেল থেকে লো ক্যান্ডেল হয়, আর লো ক্যান্ডেল থেকে একটা হাই ক্যান্ডেল হয়েছে। কথা পরিষ্কার বুঝছেন? তাই লো ক্যান্ডেল থেকে যখন হাই জি ক্যান্ডেল হয়েছে তখন এই লো লাইন ব্রেক করছে। এই যে লো লাইন, এই যে লো লাইন বোঝা যায়, এই যে এটা, জি জি জি, লো লাইন ব্রেক করছে। হ্যাঁ এই লো লাইন নিচের দিকে ব্রেক করে উপরের দিকে কিছু হাই লাইন কম গেছে। এই যে উপর থেকে এই যে ডাইরেকশনটা, এই যে কালো এই ডাইরেকশনটা মার্কেটটা এরকম হয়েছে, তার যথাযথ কারণ কি, এবং এখান থেকে এটুকু কতটুকু কম আছে, এই যে হাই লাইন ব্রেক করছে, এই যে হাই পয়েন্ট, হ্যাঁ এই পয়েন্টে যে এটা জি হাই পয়েন্ট লেখা থাকবো, তাহলে এখানে কতটুকু কম আছে, আর এই যে লো পয়েন্ট থেকে এই যে গত লো পয়েন্ট থেকে হাই লাল এই যে এই পর্যন্ত কতটুকু বেশি নামছে, এর বডিটা কত হবে, এই লো হুম। পয়েন্ট থেকে এই যে ক্লোজ এই বডিটা কতটুকু নিচে হবে। যতটুকু বেশি ছিল উপরে ততটুকু কম গেছে। তারপরে আপনার ক্লোজটা কোন জায়গায় হবে, হইয়া বডিটা কতটুকু হবে, এটা হলো ক্লোজ পয়েন্ট আর এটা হলো ক্লোজ পয়েন্ট, এই জায়গাটুকু হলো বডি, এই যে এই জায়গাটা, তাই না? তাহলে জি এই যে এটা বডি, এই যে ক্লোজ পয়েন্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে ওপেন পয়েন্টস। তো এই যে বডিটা কতটুকু হবে, এই যে লেভেলটা, এই স্ট্রাকচারটা আপনার ঠিক থাকবে, এই স্ট্রাকচারটা এইখানের যে স্ট্রাকচারটা এটা ঠিক থাকবে, এখানে গোল্ড মানে এক্সেল ফাইলের মধ্যে এটা থাকবে, হ্যাঁ আর এরকম, পাশে আপনার এখানে রেজাল্ট গুলো এই থাকবে। যে এটা এরকম থাকবে, এই যে এটা এখানে আমাদের অরিজিনালটা যেটা আমরা মাপঝোক করব, আর এটা হলো যাবে, যে এটা হুম, যাইলে কিরকম হবে যাবে, হ্যাঁ। আবার হুম, আমরা এটাকে যখন একটু অন্য ডাটায় আনবো, সেটা আবার এই লেভেলে আনবো, এই যে এরকম, এই যে আমরা যখন এইখানে মাপযোগ করব, এই যে এরকম থাকবে, এই যে এটা গত একটা স্ট্যান্ডার্ড আমার দরকার নাই, আমার আছে, আর এটা হলো যাবে। তাহলে এটা ডাউন ক্যান্ডেল, একটা ডাউন ক্যান্ডেল এস্টাবলিশড হলো। এটা কেন হইলো, এই যে ডাটাগুলো, এই যে একটা থেকে একটা তীর, মানে এটা থেকে এইটা, এটা থেকে এইটা, আর এটা থেকে এইটা, এই তিনটা মিলিয়ে এই যে একটা, তাই না? তো জি এটা হইলো আপার লেস, এটা হইলো বডি, এটা হলো লোয়ার লেস। এই ঘটনাটা এইভাবে আমি ক্যারি আউট করব। ডিজাইনটা আমার আগে করা আছে কিছুটা, আর এই ডিজাইনটা এখানে এত তার, এত ক্ল্যামজি, এটাকে কমিয়ে একটা তারের মধ্যে এমন একটা তার আনবো যেটা চোখে দেখলে মনে হয় যে এটা একটা তার, একদম ছোট তার। কথা বুঝতে পারছেন? জি জি, এই স্টাজে, বুঝতেও সহজ হবে। হ্যাঁ বুঝতে সহজ হবে। এটা মার্কেটটা হাই থেকে কম যাবে, লো থেকে কম যাবে, এখান থেকে আমরা এই কাল্পনিক এটা ডাইরেকশন দেবো। এই ডাইরেকশনটা এখানে এরকম না দিয়া আমরা ওখানে এই ক্যান্ডেল ডাইরেকশনটা দেবো, এই ডাইরেকশনটা দেবো এই জায়গাটায়, বুঝতে পারছেন? হুম হুম। আমরা এই জায়গাটায় যখন ডাইরেকশনটা নেব, তখন আমরা এই যে এই জায়গাটা, এই যে এখানে যে আছে, এই যে মাপ যোগ করছি, এই যে এই জায়গাটা যে দিছি, এটাকে আমরা দেব ক্যান্ডেল স্টাইলে, এরকম দেব না। ক্যান্ডেলটা দিলে আমরা বুঝবো যে এই ক্যান্ডেলটা, রিয়েল ক্যান্ডেলটা এরকম ছিল, এই যে রিয়েল ক্যান্ডেল এটা এরকম না, এই যে উপরে সবুজ, জি, এটা সবুজ। আমরা ওই যে নকশাটা দেখলে বলতে পারবো এটা কি ক্যান্ডেল। ইয়েস, বামের নকশাটা দেখলে আমরা বুঝবো, এই যে এই জায়গায় এই যে এরকম, এই যে বামের নকশাটা দেখলে বুঝবো যে এটা একটা জি। ক্যান্ডেল। এই ক্যান্ডেলের হুম, রিয়াল পরিস্থিতিটা এই যে এখানে 6GHTN এ থাকবে, আর এটা হলো হুম, ওই যে আমার কাল্পনিক যে ফয়সালা 1 2 3, এই ফয়সালাটা থাকবে। এখন এইখানে থাকবে কি কি, এখানে থাকবে হলো এই যে তিনটা দেখতেছেন না, এরকম আপনার অনেকগুলো থাকবে, এই যে এরকম। তো এই যে আপনার হাই লো ক্লোজ এগুলো তো নাই গিয়া, তার মানে আপনার যেটা আমি বলতে চাচ্ছি, এবার বলি খারাপ, আমাদের এটা এটা না, এই যে শোনেন এটা বলতেছি, সেটা হইলো যে ওই যে আমরা হাইলো উপরে যেটা, জি মানে আমাদের যে তিনটা ফয়সালা আমরা কালকে ক্যালকুলেশন করছি, এটা আমি এখানে এভাবে বুঝাইতে চাচ্ছি না, যেটা আপনি নর্মালি বুঝতেছেন যে হুম 1 2 3 এর শুধু আপার, 1 2 হুম, 3 এর শুধু বডি, 1 2 3 এর শুধু শুধু ডাউন লোয়ার। এবার লোয়ার। এদেরকে ক্যালকুলেশন করে কিভাবে আমি ডাটা ম্যানিপুলেট করব, তা আজকে আমি প্রশিক্ষণ দিয়েছি। এই এখন আমি প্রশিক্ষণ দিয়ে আসলাম এই বিষয়ের উপরে, একজন বিশেষজ্ঞ দ্বারা নিজেকে ট্রেন করে আনলাম, এ কারণে যে আমি নিজে নিজের জন্য এই কোডিংটা করতে পারি, যাতে আমার কাছে এই কোডিংয়ের জন্য কাউকে যাওয়া না লাগে। তো আচ্ছা আচ্ছা। এ কারণে আমি এইমাত্র নিজেকে প্রশিক্ষিত করে আনলাম। আমি এখানে প্রায় আমার কত 4 ঘন্টা প্লাস সময় আমার চলে গেছে, একদম প্র্যাকটিস করে হাতে কলমে নিয়ে শিখা, কাগজ কলম দিয়ে পরীক্ষা দেওয়া পর্যন্ত, একদম পরীক্ষা দিয়ে পাশ করে পরে আসছি যে আমি কিভাবে হুম। এই ডাটাটা ম্যানিপুলেট করব এই আপনি 3 4। প্র্যাকটিস করে আপনি এখানে আসছেন। ইয়াস, প্র্যাকটিস করে আমি আপনাকে কল দিছি যে আমাকে কল দেন। প্র্যাকটিস করে শেষ করে যখন আমি রাস্তায় ছিলাম, তখন আমি কল দিছি যে আপনি 5 মিনিট পরে কল দেন, আমি বাসা যাইয়া মানে মার্কেট ওপেন করতেছি। কথা বুঝতে পারছেন? জি স্যার। তো এইটা যে একটু কথাটা আমি আসলে এখানে এখন বললাম আপনাকে, এই যে এই যে এক্সেলের যে এই রেজাল্ট এক্সেল, এই যে ফয়সালাটা এক্সেলের, এই জি ফয়সালাটা আসলে আপনি এই যে প্র্যাকটিসটা করছেন, আর কি প্র্যাকটিস করলেন আমার একটু হাতে কলমে বলেন তো, যে কি প্র্যাকটিস করলেন, আর আমি আপনি এই মানে কি দেখলেন, আমাকে একটু ওইটা বলেন, যে প্র্যাকটিসটা করে আপনি কি পাইলেন আমার একটু বলেন।
প্র্যাকটিসটা প্র্যাকটিসটা আপনার করছি হচ্ছে আপনার এখানে আমি ছেলে সুইং, মেয়ে সুইং, বাবা সুইং, মা সুইং এই সবগুলো কিন্তু আমি এখানে লিখছি। প্রত্যেকগুলোর পাশে আপনার প্রত্যেকটার মধ্যে কিন্তু 3টা করে পয়েন্ট থাকে, হুম 3B, 3C, 3D। ইয়েস হ্যাঁ, তো আপনার 3B মানে দেখা গেছে আপনার আপার শ্যাডো গুলা। হুম এখন আমি ছেলের আপার শ্যাডো গুলা হুম এক করলাম, মেয়ের আপার শ্যাডো গুলা এক করলাম, বলেন করার পর আমি এটা মাইনাস মাইনাস দিলাম। হুম এক করার পর আমি এটা যোগ করলাম, হুম সরি যোগ করলাম। হুম তারপর হচ্ছে আপনার ছেলের যে ডাউন শ্যাডো গুলো আছে, মেয়ের ডাউন শ্যাডো গুলো আছে, আমি যোগ করলাম। যোগ করার পরে আমাকে 2টা যোগফল দাঁড়াইছে। হুম এখন ওইটাকে আমি আবার মাইনাস করলাম। হ্যাঁ মাইনাস করার পর একটা রেজাল্ট বের হয়েছে। এবং এখানে আপার শেডোর মধ্যে আপ শেডো নাকি বেশি নাকি ডাউন শেডো বেশি, আমি এখানে শেডোর মাপটা আমি পেয়ে গেলাম। আচ্ছা বুঝছি। কিন্তু তার বাকি মানে একটা শেডুল মাপের বোঝার পরে শেডু থেকে আপনি আবার ওই বিভিন্ন জায়গায় গেছেন যেগুলো কালকে আমি আলোচনা করছি, কেস তো এটা। জি স্যার। জি এতে আপনি ট্রেডার প্যানেলের সাথে মিলেয়া কি দেখছেন, জি। মানে কিছু একটা আমি যেটা দেখেছি এটা মানে বাদ দিয়ে অন্য কোনো ক্যান্ডেলকে দেখছেন কি না শুধু ওইটাই দেখছেন যেটা আমি দেখাইছি, বলেন। না, আমি অন্য ক্যান্ডেলও দেখছি স্যার। অন্য ক্যান্ডেল দেখছেন, সেখানে কি কোনো গল্প, নতুন কোনো গল্প বা কবিতা আপনার সামনে আসছে না আসেনি, তা বলেন। নতুন গল্প বলতে দেখা গেছে গতকালকে তো আমরা একটা পাইছি, হুম কিন্তু আমরা গতকালকে 2 ধরনের পাইছি আমরা। ইয়েস 2 ধরনের, একটা পাইছি যে বাপ মা নাই, বাপ মা নাই, বাপ মা নাই, আচ্ছা মারা গেছে। হ্যাঁ এখন দেখা গেছে ছেলে বড় আছে এবং ছেলের ডিরেকশন অনুযায়ী মার্কেট যাবে, তাই গেছে। তাই গেছে। এই কালকে যেটা দেখছেন বা আপনি একা যেটা দেখছেন সেখানে কি বাপ মা ছিল? আগের একটা জি কিন্তু বাপ, আমরা বাপ মা সহ দেখছিলাম যে বাবাই বড় ছিল। যদি জি বাপ মা স্যার। থাকে তাহলে সবসময় বাপে বড়ই থাকবো, বাপে কোনোদিন ছোট হবে না। না। কিন্তু আমি একটা কেস আপনাকে এক্সটার্নাল দেখাইছিলাম, এডিশনাল, যে জি কেসটায় বাবাই নায়িকা মায় খালি একলা বড়, এরকম একটা কেস কিন্তু আমি আপনাকে দেখিয়েছিলাম, মনে জি পড়ে কি আপনার? দেখাইছেন, একটা দেখাইছেন। জি হ্যাঁ, তার মানে জি। আপনি মনে করেন না যে সবসময় বাপেই বড় থাকবো। এখানে বাপে কোনো সময় ছোট হয়ে যাবে, মা বড় হবে। কেন বড় হবে, কি হয়েছে আমি জানি না। তো ওই যে ইয়ে আনছিলেন, যে পিতা ছাড়া এই পৃথিবীতে যে আসছেন তার নাম কি বলেন? বাবা ছিল না? ঈসা আলাইসাল্লাম। আচ্ছা, তার আপনার নাম ভালো মনে রাখেন। তো যাই হোক, ওই তো যিশু আলাইহিস সালাম কে ছিলেন? উনি ছিল মরিয়ম আলাইসাল্লামের পুত্র। আচ্ছা, তো এই জায়গাটায় মনে করেন যে গুলিয়ে হেলা যাবে না, তারপর মনে রাখলে হবো যে পৃথিবীতে একজন বাবা ছাড়া লোক আসছেন। আবার হুম। বাপ মা ছাড়া পৃথিবীতে কেটে আসছেন। মনে করেন এখানে দুইটা প্রশ্ন কিন্তু, মানে আদম আলাইসাল্লাম। হ্যাঁ, এখানে প্যাচটা মানে নাম হলেও পরে মানে কেউ আসছে মানে বোঝার জন্য। একজনের বাপ মাই নাই গা, তাও সে দুনিয়াতে আইছে, না আসেনি? আইছে। এটা হলো মজুজা নাম্বার ওয়ান। আরেকজনের হইছে মা আছে মা বাবা আছে নাই, বাপ নাই। এও দুনিয়াতে আসছে, এও আরেকটা। তাহলে দুইটা স্টাইল। আর মা ছাড়া তো আর হইলো না, তার মানে মা ছাড়া তো ওইটা আছে, বাবা মা নাই, তো একটা হুম লিগেলি হুম আছে। তার জি। মানে মডেল যদি আমরা করতে চাই তাহলে আমরা দুইটা মডেল পাবো। এর মধ্যে যদি আসেন, এরই মধ্যে যদি আমরা চাই, তাহলে আরেকটা হইছে ন্যাচারাল, বাবা আছে এবং মা আছে। তাহলে মডেল কয়টা হইলো এখানে? এটাই স্বাভাবিক প্রক্রিয়া। তাহলে কয়টা হইলো টোটাল মডেল, কয়টা হইলো? তিনটা প্রক্রিয়া হইলো। মডেল 3টা হইছে। এই তিনটা প্রক্রিয়ার কারণে, এই পৃথিবীর স্ট্রাকচারের এই ডিজাইনটার কারণে আমাদের এই ফরেক্স ডিজাইনটাকে ওই জায়গা থেকে কল্পনা যদি করি, তাইলে বাবা সারা কেডা পাইছেন না কালকে? বাবা সারা না জি বাপ মা সারা জি পান নাই? বাবা ছাড়া আছে। পাইছেন? আচ্ছা, হুম। বাপে বড় এটাও পাইছেন, আবার মায় মায় বড় এটাও পাইছেন না? পাইছেন না? পাইছি স্যার। ছেলে বড় মেয়ে, মানে উদাহরণটা ওখান থেকে দেখছেন যে এই কোয়ালিটিটা এখানে এস্টাবলিশ করছে। তাহলে আমরা এটা মাপঝোক করি কেমনে? আমাদের রোবট, আবিষ্কৃত রোবট দ্বারা আমরা এটা মাপঝোক করে বুঝতে পারি। কথা বলছি, বুঝছেন? এবং জি আমাদের স্যার। রোবট যে ডাটা দেয় এটা ইনশাআল্লাহ খুবই নিখুঁত ডাটা দেয়, না এতে নিখুঁত। কোনো সন্দেহ আছে? তো জি। আমরা এই যে যেই ডাটাটা আমরা এখানে দেখেছি, এই এই জায়গাটায় যে কোথায় আসে, আমরা যেটা বলবো, এইখানে আমরা কিন্তু যদিও এটা আমরা আপলোড দিয়েছি বিষয়টা জাতিকে দেখার জন্য, হুম। আসলে এটা দেখে জাতি যতটা বুঝবে তার চেয়ে না বুঝবে বেশি। কেস বুঝছেন? বুঝবে না, বুঝবে না, খুব খুব এটা জাদুর নকশা বানিয়ে হ্যাঁ রাখছে। হ্যাঁ, এটা জাদু না, আর অন্য কোনো নকশা মকশা কইয়া মনে করেন স্ক্যামার টিস্ক্যামার বানিয়ে লেবো যে এলারা দুনিয়াতে আইসে খালি স্ক্যামিং করতে। কথা বুঝছেন? আসলে তো এরকম না, হুম। বুঝছেন? আচ্ছা, যাই হোক, এই যে যেটা আমরা এই যে দুইটা স্টাইল কালকে, এই যে স্টাইলটা, এটা কিন্তু আমরা একদম কি কয় এটারে, হাতে কলমে প্র্যাকটিস করে দেখেছি এই বিষয়টা। এটা কিন্তু আমাদের অন্য অন্য যে তিনটা স্ট্র্যাটেজি, যে যোগ বিয়োগ পূরণ, এখানে কিন্তু সবটা এক লগেই আছে। আর যোগ আলাদা, সবই বিয়োগ আছে। আলাদা, পূরণ আলাদা, ভাগ আলাদা করছি না? কিন্তু এই হুম। ভদ্রলোক আবার করছে কি জানেন? এটা লরে না কে? কি ওই লিখবেন কালকের এখন? মতো শুরু হয়েছে লোডিং।
লোডিং এর নাকি মাউস আবার ঠিক আছে তো এইটা বুঝি না, এরকম করলে তো আর দেশ চলবো না। ঠিক আছে, এই যে আইসে যেদিকে বড় হয়েছে দেখেন, নিচে আয়া বড় হয় নাকি এই যে, হুম। হ্যাঁ এরকম কে? এটা আপনার ঝাপসা হয়ে রয়েছে বুঝছেন, পেজটা ঝাপসা হয়ে রয়েছে, হ্যাঁ লোডিং ওকে, হইতেছে, এই ক্লিয়ার যে হয়নি। এই যে আহে, এই যে আবার এই যে আহে। আসছে আসছে। আচ্ছা যাই হোক, এটা অসুবিধা নেই, যে এখানে বড় করা যায়, যে দেখছেন টানা যায়, ওকে ডান। হুম, এই যে স্ট্র্যাটেজি যে এরকম, আপনি যেটা বুঝেছি যে 3D যে স্টাইলটা দেখাতে চাইছিলাম, এটা দেখছেন, অসুবিধা নেই। হুম, এটা এরকম, তার মানে আপনার এই যে দেখেন এবার, এই যে রেজাল্ট 1 2 3 তিনটা ঠিক আছিল না, আমাদের মাপযোগ করছি একেবারে জি স্যার, আমরা এগুলো মাপ দিছি। একটা পয়েন্ট কম বেশি পাইনি, পাইছি। না আচ্ছা, স্যার। তো এটা যে পাই নাই তা ঠিক আছে, কিন্তু আরেকটা ইয়া হলো আপনার এখানে প্রবলেম হয়েছে, যেটা যখন আপনি করতে যাবেন এটা অ্যাকুরেট থাকবে না। আর জাতি যখন আমাদের এই বিষয়টা নিয়ে দেখতে চাইবে, জাতি কিন্তু এটা আসলে খুঁজে পাবে না। কেন পাবে না? আমরা যে পাবেন। বিষয়টা দেখছি, এটার একটা চরিত্র কি দেখলাম, যে বাবা আসলে একটু বড় ছিল। কতটুকু বড় ছিল হুম, বাবা, এটা আমরা মাপযোগ করে পাইছি না পাই নাই? পাইছি। কিভাবে পাইছি সেই যে নট ফ্যাক্ট, কিন্তু বাবা যে বড় ছিল এটা কি আপনি পাইছেন কিনা এটা আমার বলে বুঝান। জি স্যার, পাইছি স্যার। ওকে, তারপরে ছেলে এবং মেয়ে এই দুইটা হলো খতরনাক জিনিস। এটা মানে এটা বিরাট কি খতরনাকের বুঝতে পারবো না এই দুইজনের এই মধ্যে। জাউরা বেশি। হ্যাঁ এক বিশাল, এটা মানে অন্য ভাষায় বলা যাবে না। এই দুইজনে কে বেশি ছিল এটা আমরা ক্যালকুলেশন করে, রোবোটিক ক্যালকুলেশন করে, মাইক্রো ক্যালকুলেশন থেকে আমরা ন্যানো ক্যালকুলেশনে পৌঁছেছি। পৌঁছানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি আছে এখানে। মাইক্রোতে আমরা অনেক পিপস আমাদের ছুটে যায়, মানে খুঁজে পাওয়া যায় না, পিপস গায়েব হয়ে যায়। হুম, যখন ন্যানো ক্যালকুলেশনে প্রবেশ করছি, সমস্ত লোকের আলাদাভাবে, মাইক্রো ছিল আমার এক লগে সবগুলো 3B, মানে কি, হুম। মানে সবগুলো একত্রে একসাথে মাইক্রো ক্যালকুলেশন। মাইক্রো ক্যালকুলেশন। কিন্তু মাইক্রোকেও আমরা ওভারটেক করতে বাধ্য হয়েছি, বা আমাদের মাথায় আল্লাপাক শেষ পরিস্থিতিতে এসে হয়তো বা ন্যানো ক্যালকুলেশনের ধারণা দিলেন আল্লাপাক সরাসরি। সেটা আপনি অথচ নিজেই দেখলেন, আগে কোনোদিন এই স্ট্র্যাটেজিটা জি জি, ইউজ করছেন আলহামদুলিল্লাহ, ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট। অর্থাৎ একটা বিষয় নিয়ে আমরা গল্প কবিতা করতে করতে ইনস্ট্যান্ট মাথায় তখন এটা আসলে যে এটা যদি ন্যানো ক্যালকুলেশনে নেই, তাহলে আমাকে এই করতে হবে। আসুন তো দেখি। রাত্র কিন্তু পোহাই গেল ক্লাসে, না যায় নাই, পুরো রাত শেষ। পুরা রাত কিন্তু এক ক্লাসই শেষ। ঠিক আছে, আচ্ছা, জি। একটা রাত চলে গেল ন্যানো ক্যালকুলেশনটাকে নগদ দেখতে, এবং নগদ দেখেই আমি আর আপনি ক্ষান্ত হইনি। সেই রাত্রে আবার কি করতে হয়েছে, আমরা একদিনের ন্যানো ক্যালকুলেশন চেক করে দেখলাম মার্কেটটা ঠিকঠাক মতো চলে কিনা। তো আমরা যা দেখেছি, একদিনে দেখলাম, এক সপ্তাহে দেখলাম। হ্যাঁ আমি একদিনে যা দেখেছি আমার চোখ বিস্ফারিত হয়ে গেছে, যে আমি এটা কি দেখলাম। এরপরে আপনার আবার একটা নোয়াখালী প্যাসের মতন একটা কথা রয়ে গেল, যে এটা স্যার এক সপ্তাহে আমরা যদি মার্কেটটা কোনো দিন টার্গেট মিস করে আমার টোটালি কি হবে। এক সপ্তাহে দেখলাম, আল্লাহর রাস্তায় একটা সপ্তাহ নিলাম, নেয়ার পরে সেই সপ্তাহের মাপঝোঁক বের করলাম, দুইজনেই লিখলাম। একটা খালি আমি টান দিয়ে দেখছি যে আমার উপরে কতটুকু যাবে, সেখানে বাবাও নাই মাও নাই, দুইজনে মরে গেছে গা। এমন নাই। একটা ক্যালকুলেশন আমরা সেখানে দেখছি না, দেখি নাই? আমি দেখছি যদি স্যার। বাপেরে খুঁজে পাইতাম তাও একটা মানে অস্তিত্বের মধ্যে বাবাও নাই। তাও কি আমরা আমাদের মাপের মধ্যে ব্যতিক্রম যে ক্যালকুলেশনটা আমাদের সামনে আয় পড়ছে। চোখের সামনে আল্লাহ না ডাইরেক্ট দেখাইছে, যেখানে আমরা আজীবন জানি যে একটা বাবা এবং মা, বাবা সুইং হলো হাই টু লো, মা সুইং হলো লো টু ক্লোজ, এই দুই সুইং এর মধ্যে কোনো ব্যবধানই খুঁজে পাইল না, দুইজনেই গায়েব হয়ে গেল। এটা কিভাবে সম্ভব বলেন? এটা আমার মানে এত বছর এক্সপেরিমেন্টের মধ্যে এই এক্সপেরিমেন্টে এটা ছিল না, যে বাবা এবং মা দুইজনে গায়েব হয়ে গেছে, মরে গেছে গা। এই কালকে প্রথম দেখলাম। এরপরে তাহলে আমাদের কি রইলো, একটা ছেলে এবং মেয়ে রইলো, তাদের মধ্যে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এখানে আসলে কে কার মানে বেশি আছে, কে বেশি আছে। আমরা খুঁজে খুঁজে ছেলে। দেখলাম ছেলে বেশি আছে। তাহলে ক্যালকুলেশনটা এরকম, যদি কোনো দিন এখন আমাদের স্ট্র্যাটেজিটা কয়টা ইউজ করতে হয়, যে ছেলে বেশি বাবা মা নাই, একটা কোয়ালিটি, হুম, তার মধ্যে হুম, ছেলে বেশি হইলে এটা হবে, আর ছেলে কম হইলে এটা হবে, বা শেষ। একটা স্ট্র্যাটেজি। সেকেন্ড স্ট্র্যাটেজি, বাবা বেশি ছেলে বেশি মেয়ে কম, এটা একটা। হুম। এবার আসেন বাবা বেশি ছেলে কম মেয়ে বেশি, স্ট্র্যাটেজি থার্ড, তিনটা গেল। এবার আসেন বাবা কম ছেলে বেশি, মানে বাবা কম মানে কি মায় বেশি, হুম। ছেলে বেশি মেয়ে কম। পরের স্ট্র্যাটেজিটা, বাবা নাই মায় বেশি ছেলে কম মেয়ে বেশি, এই তো কেস। এই জি কয়টা স্যার। স্ট্র্যাটেজি আমাদের ফাংশন করতে হবে। এই কয়টা স্ট্র্যাটেজি যদি স্যার, আমরা, স্যার, আমাদের এই ক্যালকুলেশনে তো টোটাল ফাংশন, টোটাল ক্যালকুলেশন কিন্তু আয় পড়বে আমাদের এই থিওরির মধ্যে। হ্যাঁ এটার মধ্যে ক্যালকুলেশন কেন আছে জানেন? আমাদের এখানে এলো
3B টোটাল সব আছে, মানে 14 গোষ্ঠী যত আছিল। 14 গোষ্ঠী একখানে। হ্যাঁ, মানে মাইক্রো ক্যালকুলেশনের যেটা, এটা কিন্তু এখানে অলরেডি আছে। আমরা উড়িয়ে দিইনি, মাইক্রো ক্যালকুলেশনকে আমরা রাখি নাই, মানে হারাই নাই, এটাকে আমরা এখানে জিন্দা আচ্ছা, রাখছি। মাইক্রো থেকে আমরা কি করছি, মাইক্রোকে যেমন 1 সেকেন্ডে তারা ভাগ করছে কতটুকু, 1 ঘন্টারে 1 ভাগ সেকেন্ডে করছে, 10,000, 1 ঘন্টাকে ভাগ করছে কতটুকু তারা, 60টা। 60টা। 60-এর একটাকে ভাগ করছে তারা 100টা। 60-এর একটারে ভাগ করছে কত, 100। হুম 100-র একটারে ভাগ করছে কত, 1000। মানে বুঝছেন কেমনে ফিগারটা কত পরিমাণ ইনটু হয়েছে, বুঝতেছেন? জি 60কে ভাগ করছে, মানে একেরে ভাগ করছে 60, 60-এর যে কোনো একটা ফিগারকে ভাগ করছে 100, 100-র যে কোনো একটা ফিগারে ভাগ করছে 10,000। কেসটা বুঝছেন, ক্যালকুলেশনের কোয়ালিটি, অর্থাৎ জি স্যার। ন্যানো কাকে বলে উদাহরণ সহ আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিচ্ছেন, আমরা বুঝলাম, দেখলাম, এবং ন্যানো ক্যালকুলেশন স্যার নিয়ে ন্যানো ন্যানো ক্যালকুলেশনকে আমরা সেন্টিসেকেন্ড বলতে পারি? না, সেন্টি সেকেন্ডের নিচে। সেন্টি সেকেন্ড আচ্ছা, হলো ওইটা, ওই যে 100-র পরে যেটা 100 মাইক্রো। 100 পর্যন্ত তো হুম 60 হুম সেকেন্ড আর একটা 60 সেকেন্ডের 1 ভাগের 100 পর্যন্ত সেটা সেন্টি, যেটা স্টপওয়াচে ব্যবহার করে দৌড়বিদরা, জি দৌড়বিদরা ব্যবহার করে, বুঝতে পারছেন? জি বুঝছি। ওকে, তাহলে এটা যদি বুঝে থাকেন, তাহলে ওই 10,000 ভাগ, অর্থাৎ এই ক্যালকুলেশনটা কেন করতে হয়েছে আমার একটু বুঝায় কোন তো আপনি, যে 10,000 লাগলো কেন, এটা 100 ছিল, 1000 হলে কি সমস্যা ছিল বলেন? এখানে আমাদের নিখুঁত থেকে নিখুঁত ডাটাটা আমাদেরকে পাওয়ার জন্য। না 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 হুম, না না না, কি কারণে, অন্য কি কারণে পৃথিবী লাগে? আমার ডাটার সাথে তো আর এটা সম্পর্ক, আমার ডাটার জন্য তার পৃথিবী এটা বানায় নাই, আমার ডাটার জন্য তার পৃথিবী এটা বানায় নাই, বানাইছে? বলেন। হ্যালো। যেমন আপনার আলোর গতি হ্যাঁ 1,86,000 মাইল। হ্যাঁ এটা যে আপনার এত এত গতি এটার, এখন এই গতিটারে যদি আবার পরিমাপ করতে যায়, তার চেয়ে বড় পাওয়ারফুল একটা মেশিন লাগবে। হ্যাঁ, আমি যেটা আপনাদেরকে বুঝিয়েছিলাম যে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল, 1,86,000 মাইল, এটা মোটামুটি নর্মাল না। আচ্ছা, এই আলোর গতিটা যে গতিতে মুভি করে, তার চেয়ে হুম, দ্রুত গতি সম্পূর্ণ একটা মেশিন বানাইতে হবে। তার মানে ন্যানো সেকেন্ডের মধ্যে তো ঘটনা ঘটে, ন্যানো সেকেন্ডের মধ্যে ওরে বাইর করতে হবে। নাইলে হুম। মাইক্রোর মধ্যে আমাদের মাউস ছাড়লে কিভাবে রোবট ক্যালকুলেট করে দেয়, আমাকে একটু বুঝে কইতে পারবেন এটা রোবট কিভাবে আইডেন্টিফাই করে? একটা কথা বুঝেন, 3E এইটা বের করতে গেলে ওকে কি কি করা লাগে? প্রথমে সবুজ ক্যান্ডেল কয়টা আছে আমার এই এরিয়ার মধ্যে, নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকা, সবুজ জি ক্যান্ডেল কয়টা আছে এটাকে সে আলাদা করে। তারপরে আইডেন্টিফাই করুন। সাদা ক্যান্ডেল কয়টা আছে এটাকে সে আলাদা করে। আলাদা করার পরে সবুজ ক্যান্ডেলের ভিতরে মোট আমার আপার শ্যাডো কতগুলো আছে এগুলো আলাদা করে। সবুজ ক্যান্ডেলের বডি এবং সবুজ ক্যান্ডেলের লেজ এগুলো সম্পূর্ণ সিঙ্গেল সিঙ্গেল ভাবে আলাদা করে, এটার ভিতরে যতগুলো আছে এক লোকের আবার এগুলো যোগ দিয়া একখানে করে। এই পাশে আবার সাদা ক্যান্ডেলের কি করে, আপার শ্যাডো সবগুলো একটা একটা করে কালেকশন করে এক লোকে যোগ করে, বডিও করে, লেজও করে। এবার কি করে, দুইজনের আপার শ্যাডো মাইনাস করে, করার পরে যে রেজাল্টটা আসে এটাকে 3Bর কাছে নিয়ে পৌঁছে দেয়। এটার পরে 3C, এই যে দুই যে ডাউন লেঙ্গুর, এই দুই ডাউন লেঙ্গুরকে কি করে একখানে করে মাইনাস করে 3Cর কাছে পৌঁছে দেয়। তাহলে 3Dর কাছে এভাবে পৌঁছে দেয়, এবং 3B, C এবং ডিকে প্লাস মাইনাস করে সে টোটাল কতটুকু আছে এই ক্যান্ডেলটার ভিতরে, কি পরিমাণ ভোল্ট ভলিউম যেটাই বলেন আছে, সে আলাদা করে দেখায় দেয়। সেটার নাম হয়েছে ধরেন 3E। 3E। এবার বসেন 6E মানে কি? 3E আমরা দেখলাম ভলিউমের পরিমাণ। আমরা ভলিউম হুম, নিয়ে কালকে কথা বলেছি, জাতিকে জানার চেষ্টা করেছি যে ভলিউম জিনিসটা কি। তো ভলিউম আমরা কালকে দেখেছি। তো আজকে আমরা সেই ভলিউম সম্পর্কে ঘটনাটা জানলাম, যে ভলিউম আমরা কিভাবে আবিষ্কার করি, ভলিউম আমাদের ক্যান্ডেল, আমাদের রোবট কিভাবে ভলিউমকে আইডেন্টিফাই করে আমাদের সামনে উপস্থাপন করে ক্যান্ডেল ওয়াইজ। তাহলে এই কাজটা রোবট কতটুকু সময়ের ভিতরে করে আপনি একটু বলেন। 3E পর্যন্ত, এফ আর ওই জায়গায় ন্যানো সেকেন্ডে করে। এবার মাইক্রো সেকেন্ডে কি সম্ভব? মাইক্রো সেকেন্ডে আপনি ক্লিক ছাড়ার আগে তো ঘটনা ঘটে যায়। জি জি আপনি মাউসটা যে টিপা ধরে রেখে মাউসটা যে ছাড়লেন, মাউসটা ছাড়ার আগে তো সে এটা ঘটে না, ঘটে না?
হুম। আমি দেখার আগে হ্যাঁ রেডি। আমি এখানে সারার আগে ওখানে রেডি হয়ে বয়ে থাকে, আমি যে কিভাবে বদলি হইলো তা আমি চোখেও দেখি না। উদাহরণটা আপনি এটা হাতে কলমে দেখতে পারেন, যদি দেখতে চাই যে কিভাবে দেখেন, আমরা একটু দেখি, মানুষও দেখুক যে কিভাবে আমাদের এই রোবট মানে কত সেকেন্ডের মধ্যে কাজ করে, সেই সেকেন্ডের কোনো ফাংশন আছে কিনা আসলে আপনি দেখেন, দেখুন সেকেন্ড কোনো কাজ করে কিনা। এই যে এবার রোবট নাম্বার 1 নিলাম, এটা কত নাম্বার? 1 নম্বর রোবট অলিভ। অলিভ, ওকে ডান। আমরা অলিভকে আদেশ দেব এই ক্যান্ডেল পর্যন্ত, এই যে এখান থেকে শুরু করে তার ক্লোজ ক্যান্ডেল পর্যন্ত, এ পর্যন্ত। এই যে মাউসটা এই যে 1 নম্বর ক্যান্ডেলের জায়গা হইলো প্রথম হলুদটা, তাই না? এই যে জি মাউস চালাম, আমি আমি করলাম ইয়াস, মানে মাউস ছাড়া হয়ে যাব ইয়াস, ঘটনার আগে কিন্তু হয়ে ওই গেছে। নাম্বার ঘটে গেছে গা। আমি ইয়াস করার আগে নাম্বার ঘটে আমি গেছে তো গা, চ্যানেলে তাকাইছি। নাম্বার ঘটে গেছে গা। তার মানে এই সমস্ত ক্যালকুলেশন যে করে আমাদেরকে সামনে আইনা দেখাই দিল এই রোবটে, এটাকে বলে ন্যানোস। ন্যানো সেকেন্ডের মধ্যে, ন্যানো টাইম, ন্যানো ক্যালকুলেশনের ভিতরে, এটা মাইক্রোতে কভার করে দেয়। এবং এতগুলো ক্যালকুলেশন সে করছে। যদি আমরা এখন একটু চেক করি যে আমার রোবট কি ভুল করলো কিনা, ম্যানুয়ালি যদি আমরা দেখতে চাই, তাহলে আপনি দেখেন এটার মধ্যে আমরা যদি ম্যানুয়াল গুনি, সাদা ক্যান্ডেল কয়টা আছে দেখেন। এই যে দেখেন এটার ভিতরে সাদা ক্যান্ডেল কয়টা আছে, আমরা গণার চেষ্টা করি, দেখেন। এই যে এই যে সাদা ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19টা, তাই তো? জি। এখানে সাদা ক্যান্ডেল কয়টা দেখাইছে, এই যেখানে। এখানে 19। তাইলে সবুজ ক্যান্ডেল কয়টা আছে দেখেন, 1 2 3 11টা। 4 5 6 7 8 9 10 11টা, তাই তো? এই যে জি। এখানে দেখাইছে 11টা। তাহলে টোটাল ক্যান্ডেল মোট কয়টা হইলো? এই যে দেখছেন 30টা। 30টা। এই যে ক্যালকুলেশন গুলো সে করলো, এখানে ম্যানুয়াল আমি আপনার গুইনা দেখানোর কারণ হলো যে ও আসলে কিভাবে এত নিখুঁত ডাটা কালেকশন করে আমাদেরকে ন্যানো সেকেন্ডের মধ্যে পাবলিশ করে। তাহলে আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাপতে ওই যে আবিষ্কার করছে যন্ত্রটা, রোবট বা ন্যানো জি। সেকেন্ডের যে ঘড়িটা, হুম। আণবিক ঘড়ি যেটা রোবট, সেই ঘড়িটা এই এই ন্যানো সেকেন্ডের মধ্যে আলোর গতি মাইপা জাতির সামনে উপস্থাপন করে দেয়। কথা পরিষ্কার? জি স্যার। কোনো সন্দেহ থাকলে ক্লিয়ার করেন, বলেন না, অ্যান্সার। কোনো সন্দেহ নেই স্যার। তাহলে ন্যানো সেকেন্ড চোখে সম্বন্ধে, দেখা জিনিস। হ্যাঁ, চোখে দেখা জিনিস। আলহামদুলিল্লাহ। তো রোবট এমনই ভাবে আমরা এটা করি। এখন আমরা এটা পারি নাই, কত সুন্দর কথা, আমরা কি পারি নাই? এই রোবট দিয়ে আমরা, এই রোবটের যে সুবিধা অসুবিধা আছে, রোবট দিয়ে যে আপনারা ভালো কিছু খামো, ভালো কিছু পড়বো, এটা আমরা এখনো পাই নাই, পাইছি? কিন্তু না স্যার। রোবট বানাইতেই আমাকে দোয়া বেরিয়ে গেছে, বানাইতে। তাহলে এটা তো আর একদিনে হুট করে আপনি কালেকশন করতে পারেনি, পারছে? আর আমি না স্যার। আপনি এটা কইছেন না, এন্ড কোটার লয় কতক্ষণ যে আপনি আপনি কইছে মুস্তাফা এফএক্সের এই জিনিস একটু করে দেন তো, খালি এই কথা কয়ে দেখেন গা, 2-3 মাসে এমনি গেছে গা, হুম। নাকি যায় নাই? জি বিষয়টা স্যার। আবার আপনার কাছে পাঠাইবো, আপনি আবার দেখবেন যেগুলি সব যোগ করে ম্যানুয়াল, আবার ক্যান্ডেল স্টিক গুলো মাইপা, আপার শ্যাডো গুলো একটা একটা করে মাইপা, বডি গুলো মাইপা, লোয়ার গুলো মাইপা, সবুজ গুলো আলাদা, সাদা গুলো আলাদা করে যোগ বিয়োগ করে, আমার 3 সাথে 3B এইগুলো মিলানো, সো মানে মোটামুটি একটা লং টাইম সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। তারপরে এটা দিয়ে ক্যালকুলেশন করা, বুঝা, মানে এরপর আল্লাহ আমাদের সেই জ্ঞান এখনো দেন নাই। এই মহাসমুদ্রের আমরা বিশাল তলায় এখনো হাবুডুবু খাচ্ছি, উঠতে পারবো কিনা এই সমুদ্র থেকে, পড়ে তো গেছি একবার গবেষণার নাম লইয়া। তো আল্লাহ হুম। পাকে ভালো জানেন, ইনশাল্লাহ আমার বিশ্বাস। সমুদ্র পরিমাণ একটা গ্লাস বানাইলেই চলবো। হ্যাঁ, আমরা তো এই গল্প আপনাদেরকে বলছি। তো আজকে ক্লাস তো এটা নাই, এটা শুধু জাস্ট মাত্র আমরা যে নতুন স্ট্র্যাটেজিটা কেমন এই বিষয় নিয়ে আলোচনা করছি। তো আপনি আমাদেরকে একটা গল্প শোনাবেন ফরেক্স সম্পর্কিত, একটা নিখুঁত গল্প, যেটা আমাদের জীবনে কাজে না লাগলেও কারো না কারো জীবনে কাজে লাগবে। যদি গল্পের উদাহরণ দেই, তাহলে মনে করেন আমি একটা উদাহরণ দিয়ে যাই যে এরকম একটা গল্প বলতে হবে, যেন আমি হুম। ফরেক্সে লাভ করবই, এটা যে হুম। কোনো মূল্যে। তাহলে এটার একটা উদাহরণ এরকম হতে পারে যে আমি ধরেন এখানে চাকরি করি একটা, ধরেন এখন বাংলাদেশে বেশি চাকরি করে হলো মানে পোশাক শিল্পে। তো ধরেন আমি, মনে করেন আমি গার্মেন্টসে চাকরি করি, কথা বুঝছেন? জি। তো আমি চিন্তা করতেছি, যেন আমি আমাকে দিয়েই উদাহরণ দিই, ব্যাপারটা এরকম, অথবা আমার সহকর্মীকে দিয়ে উদাহরণ দিই। মনে করেন আমার সহকর্মী আপনি, কথা বুঝছেন? জি। আপনি একটা জায়গায়
সেক্টরে চাকরি করেন, তো সেখান থেকে আপনি ছুটি নিচ্ছেন, বাড়িতে যাবেন। তো ওইখানে আপনি একটা ব্যাট বানাইছেন সুন্দর করে ডিজাইন করে, অনেক পয়সা খরচ করে, আফ্রিকা থেকে সেই লাঠিটা মানে কাঠ আইন না, সেটাতে কাইটটা সুন্দর করে ডিজাইন করছেন। এখানে একজনে জিজ্ঞাসা, কিরে এত সুন্দর করে এটা বানাইলি, তেল তুল মারতেছ, ঘটনা কি? আর কইস না, আজকে এটা দিয়ে কি করো, বউ পিড়াবো। এটা হলো তার নিয়ত, কি পিড়াইবো, বউ ফিরাইবো। বউ পিড়াইবো, এটা হলো তার নিয়ত। এখন সে করছে কি, মানে বাড়িতে রওনা দিছে ছুটি নিয়ে। এদিকে বাড়িতে করছে কি, পাশের বাড়িতে মেহমান আইছিল। তো মেহমান আইলে কি করে, ওই যে কিছু দই মিষ্টি নিয়ে আসে, জামাই নতুন জামাই আইছে, তো তারা করে কি আশেপাশে একটু বিলিয়ে দেয়। আমাদের এই গ্রামে এটা আছে, মানে আমাদের বাড়িতে কেউ আসলে আমরা আশেপাশে ওই মিষ্টি টিষ্টি একটু দেই, ঠিক আছে? তো জি। ওরকম ভাবে আরেক বাড়ির জামাই আসছিল, নতুন জামাই, তারা দই মিষ্টি আনছে, এই বাড়িতে আবার আমাদের ওই ভদ্রলোকের বাড়িতে দিয়ে গেছে। বউ আবার রাখছে গ্রামের বাড়ি, তো তো পাকঘরেই রাখছে, যে রান্না শেষ হলে পরে এটি নিয়ে যাবো, পাশেই আছে। ওই বাচ্চা একটা আছে, তার ১.৫-১.৫ বছরের মতো বয়স। সে বাচ্চাটা কি করছে, এম 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 করতে করতে ওই রান্ধনের এনে বয়ে বয়ে হাইকে দিছে। ছোট বাচ্চারা তো আর এটা বোঝে না যে কই আঁকতে হইব, এটা ঘরে আগে কোলে আগে, এরকম সিস্টেম তো আমি দেখছি না, আপনারা দেখেন নাই। এটা তো আর এরকম আচ্ছা রান্ধন। আচ্ছা, এরকম হয় স্যার, বাচ্চারা কি আর এগুলো বুঝে? হ্যাঁ, এগুলো বোঝে না। তাহলে দেখেন, বাচ্চারা ওখানে হাইকে দিছে, ও কি করছে, এখন ওই দূরে দেখা যায় জামাইয়ের মাথা দেখা গেছে, ও তো মানে বউ তারা আটকে গেছে, জামাই আইতেছে, তখন আবার এটা এখন সরাইতে যাবো, এত দূরে ডাইকে তুই ও তো আইলে ওখানে যাইবো, ভাত খাওয়াবো, ভাত খাইবো, যাবো জি গা, স্যার। পরে একবারে রান্না বাড়া শেষ হলে পরে পরিষ্কার করবো পুরাটা। ব্যাপারটা এরকম ওর চিন্তা ভাবনা। আর দই ডাকে এনে রাখছে। রাখছে, ভাতটা ধুলে পরে আমরা ঘরে নিয়ে যাবো, মানে রান্ধন ঘর থেকে এগুলো রান্না বাড়া করে মেয়েরা করে কি পরে একসাথে নিয়ে আবার নিজস্ব খাবারের ঘরে বা ডাইনিং টেবিলে টেবিলে রাখে। তো ওরা এরকম করছে। তো করার পরে কি হয়েছে জানেন, এই লোক যখন ঘরে ঢুকছে, মানে আপনার বাড়িতে ঢুকছে, ঢুকার পরে ওই পাকঘরে বউরে দেখে কই রে রান্না বাড়া হয় না, হয়েছে, তো দে, ওইখানেই গেছে গা খাইতে, বই গেছে তাড়াতাড়ি দে, খুব খিদা লাগছে, আজকে আর না খাই আইছি। ওর তো মাথায় হইলো আর এক খুচরা চিন্তা, যে বউ ফিরাইবো। বউ ফিরাইবো। তো এইটা কোনো কথা হলো, বউ ফিরাইবো উছিলা খোঁজার মানে চিন্তায় আছে। তাই কাছে বাদ দে, তাহলে বাদ দিব, হলো লবণ বেশি বানাইলে কম হবো, এই সমস্ত আজেবে নিয়ে একটা পিডানের চিন্তা ভাবনা মাথায় এসে। এখন ভাত টাত দিছে, খাইছে, হালকা পাতলা খাইয়ে পেট টেট ভরিয়েছে। কয় যে শুনো, ভাত টাত খাইলে তো তুমি তো জানোই যে ভাত খাওয়ার পরে একটু দই মিষ্টি খাওয়া লাগে, এটা বোঝো না? কয় হ্যাঁ বুঝি তো, তো দই মিষ্টি দাও না কে, নাই গা, হ্যাঁ আছে তো দই মিষ্টি দাও। তো দই মিষ্টি পাশে জামাই তো রেখে মনে করছে দিতে পারবো না, না দিলেই পিটামু। হ্যাঁ পিডামো। এখন ওই যে দই মিষ্টি মনে করেন যে আইনে দিছে, দেওয়ার পরে কি হয়েছে, খাইছে, খাওয়ার পরে কয় শালার পুতের এটা কি হলো, দই মিষ্টি করতে নেই, জানলো কেমনে? আচ্ছা এখন কাম করি, মা আছে গুজে হইলে পায়খানা চাই, তাহলে পায়খানা তো আর আগে রাখতে আর নেই গা, তাহলে দিব কেমনে, এই পিডান দেবো, তুই পায়খানা রাস নেই, এই শালার প্রতি জানোস না আমি ভাত খাওয়া আজকে আজকে পায়খানা খামো, দূরত্ব হইতেছি। এরকম একটা চিন্তা করে জামাই করতেছে, কিরে খাওয়া দাওয়া হয়ে গেছে গা, তো যাই হোক, আমার না আজকে পায়খানা খাইতে মনে চাইছে রে ভাই, এটা কি কোনো রকম দেওয়া যাবো? দেওয়া যাবো না, তুমি চাইছো পায়খানা না দিলে হবো, ডাকুন উড়িয়া ওখান থেকে পায়খানা চামচ যে প্লেটে দিছে ভাই, ধুমা পিঠা শুরু। কি পিঠা? ধুমা পিঠা। এখন পিঠানের ছেলে বসিলা ফাল্লা করে গেছে, কিরে তুমি আমার রাখবা না? কয় মাইরের ভাই বুঝোস না। আচ্ছা যা করে বুঝলাম তুমি রাখবা না, তো মারতাছো কে? সারে দাও, মারবা রাখবা না তো ভালো কথা, মারতাছো কে? মারতাছি আমি তো তরে মারি না, তুই তো মানুষ না, তুই তো জিন। কথাটা বুঝা গেছে? ও বলে জিন। জি। নাহলে জিন না হইলে ওর মনের বিয়ে হইলো যে আমি আইলাম ওখান থেকে পিটামো, চিন্তা করে লবণ নেই, এটা না সেটা নেই, এগুলো ধরে পিটামো। তাই আমি দেখি যা কিছু কই সবই পায়। এখন আমি বললাম পায়খানা খেতে, ও জানলো কেমনে যে আমি পায়খানা চামু? কথা বুঝছেন? জি। ও জানলো কেমনে? এই যে যখন পায়খানা চাইছে আর দিতে পারছে, এটা নিয়ে এই বিচার সালিশ শুরু হইলো। বিচার সালিশে আইলো। এখন এই যে আপনার মতন ক্রিমিনাল লোক আছে না, তো যাই হোক, বউ ছাড়িয়ে দিবা, ভালো কথা ভাই, কি ঘটনা কি হয়েছে? কয় এটা তো বউ, এটা মানে মা, এটা তো জিন। তো এতদিন সংসার করলা, তখন তো তাল পাইলা না, এখন আবার জিন হয়ে গেল হঠাৎ করে। কয় কি কি করছে বলো, এই করছে। তো এক আপনার মতো যে ক্রিমিনাল আছে, নোয়াখালী পেশটা যায়, যে হেবেটা কইছে ভাই ঠিক আছে মানলাম, রাখবা না, ঠিক আছে, এখন আমারে বলো, এই পিয়নরে ডাক দিছে, পিয়ন আসো, ওই আমাদের টয়লেট থেকে পায়খানা নিয়ে আসো, আইনে ওর একটু খাইতে দাও, ও খাক, দেখি কিভাবে খায়, চামচ দিয়ে খাবে না হাত দিয়ে খাবে, আমরা একটু দেখি। তো চামচের সাথে আইনো, কাঁটা চামচ দিয়ে খাবে নাকি আপনার ওই যে নর্মাল 4 চামচ দিয়ে খাবে, 2 ধরনের চামচ আইনে দাও, আমরা একটু দেখি কিভাবে খায়। এখন মাঝে সাথে পায়খানা খাইতে পারে, কোন ব্যাপারটা কেমন লাগে? এখন বউ ছাড়বো না পায়খানা খাবো, কেস বুঝছেন? এখন ফাইসে গেছে গা। মাইন্ড কাশি পায়, পরে কইছে না ও করছে না, মাইন্ড কাশি পায়।
এখন তুই বউ ছেড়ে দিবি, তো পায়খানা খাস না, তো চাইছিস যখন পায়খানা খাওয়া, তো পায়খানাও এখন খাইতেছিস না, খাইয়া দেখাইতেছিস না পৃথিবীর যে পায়খানা এমনি খাইতে হয়। আমরা জীবনে কোনদিন শুনি নাই পায়খানা খাইতে। তুই পায়খানা যে চাইলি, এটা কি তোর কোনো অপরাধের মধ্যে পড়ে না? তুই যে পায়খানা খাইতে চাইলি, এটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে না? তুই মানুষ হিসাবে এটা কেমনে চাইলি? তোর এখন পিটান দরকার, আরে বাইন্দা ধুমা পিটা শুরু করো, ও ছাড়ার দরকার নেই, আগে ওরে পিটা। ধুমা পিটা শুরু হলো আবার ওরে, ওর ছাড়ার দরকার নেই, বউ ছাড়ার দরকার নেই, আগে ওরে পিটিয়ে এলো। এই হালায় পাগল, এই আগে পাগল সুতা করে এলি, পাগল সুতা না করলে দুনিয়াত ভেজাল আছে। তাহলে ব্যাপারটা বুঝছেন, মারতে গেছে, সিদ্ধান্ত নিচ্ছে, চিন্তা ভাবনা করছে, কইরে যায় লাস্টে ঘুরে নিজের গাড়ি আছে। ফরেক্সটা আমাদের এরকম, আমি লাভের জন্য যাইতেছি, লাস্টে হালায় আমি লাভ করতে পারি না, ঘুরে আমার এসেলটা খাইয়ে লায়। ঘটনা সত্য না মিথ্যা বলেন? জি স্যার। বিশাল লাভের মাস্টার প্ল্যান করছি, একের হবেই, দুনিয়া উল্টে যাক, আরো 100 রিজার্ভ যাওয়ার সাথে সাথে এটা পুল করুম। ব্যাপারটা এরকম, ও জি 1 পয়সা হইলেও লাভ দিব দিব না, মানে এত উপর উঠছে, আবার ধরো, আবার ধরছি। এরপরে ও করছে কি, আরো 100 গেছে ধাক্কাইয়া, এবার টিপাই টিপাই যায়, মানে একটু একটু করে যায়, এতটুকু করে যায় মনে হয় এইটাই শেষ, আর যাইব না। লাস্টে করে কি, এক স্টিকে আবার আরো 50 ফিট বেশি জায়গা হুট করে ওই বোলিঙ্গার ব্যান্ডের কাছে যায়, ওইটা টাচ করলে তার আইব না, টাচ করার পরে আবার বাগে। কয়বার বোলিঙ্গার ব্যান্ড ব্রেক করছে খবর রাখছেন, চাইয়া দেখছেন? 3বার, 4বার, 5বার বোলিঙ্গার ব্যান্ড টাচ ওটা তো করছে, লগে লগে, এটা তো মার্কেটের লগে লগে দৌড়ায়। লগে লগে ধরে, এবং আপার টু আপার খালি বারবার ব্রেক করতেছে, ঘটনা বুঝেন নাই? আর লোয়ার হুম, আস্তে আস্তে নিচের দিকে এমনি উপরে উঠতেছে, লোয়ার তো কখনো টাচই করলো না, দুই একবার আপার টাচ করে তারপরে আবার লোয়ার টাচ করে, সীমিত সময়ের জন্য, তখন সাইড রেশিও করে। কথা বোঝা গেছে? তো জি। এই সময়ের জন্য তারা এটা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। তো যেটা আপনার কাছে এখন যদি এরকম ধরনের একটা আজকে যেহেতু গল্প, সে একটা গল্প শুনি, আমরা এটা আপলোড করব, মানুষ দেখবে যে আমরা গল্পও করি ক্লাসের মাঝে। বলেন আজকে একটা গল্প বলেন। কি গল্প বলবো স্যার, আমি তো গল্প টল্প পারিও না, বুঝিও না। যেটুকু পারেন, যে আপনি নাহলে গান করবেন, ওই আমার ভাল লাগে না রে, এরকম তো আমি পারি না, এটা সুরে সুরে বলেন। মানে স্যার, আমরা কি আসলে শেষ পর্যায়ে আসার কারণে মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করতেছে, এই কারণে এরকম আমরা কিছু, মানে কিছু একটা বলবো, এরকম নাকি বিষয়টা? এরকম কিছুই। কারণ কি জানেন, ন্যানো ক্যালকুলেশনে যখন আল্লাহ পাক নিয়ে আসছেন, ন্যানো ক্যালকুলেশন বোঝার জন্য যখন আল্লাহ তৌফিক দিচ্ছেন, মাইক্রো ক্যালকুলেশন থেকে আমরা ন্যানোতে পৌঁছতে পারছি। আর ন্যানো মানিতে এবার আপনি বুঝতেছেন, আর কেউ না আর বুঝুক। মিষ্টি খাওয়ান না? আরেক প্যাকেট আমি খাওয়াম না, আপনি খাওয়াবেন, স্টুডেন্ট খাওয়াবো না? এটা কি উল্টা হয়ে গেল না? এখানে আমি এখানে রাজা না, বুঝে না? আমি এখন টিচারের ভূমিকায় না, তাহলে আমি হলাম রাজা, আমি আপনার আদেশ দিব, আপনি কাম করবেন, না পারলে আমি হাই হাই রইল না কে, এরকম আপনি তারা আমার কইতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, তার মানে আমি রাজা, তা আমি এখন খাওয়াম কে? আপনি আমার খাওয়াইবেন, স্যার ভালো জিনিস হয়েছে, এলেন মিষ্টি খান, এটা আপনার কইতে হবো নাকি? এই পর্যন্ত স্কুলের কি টিচারে, মিষ্টি খাইবেন কোন? কি মিষ্টি না না, খাইবেন? আগে টক শেষ মিষ্টি করি। খাইবেন, না স্কুল, জাল মিষ্টি, না মিষ্টি না মিষ্টি? না, স্কুলে যখন আমরা পড়ালেখা করছি, কখনোই স্যারের একটা বাড়িতে বিশাল অনুষ্ঠান বা স্যারের একটা বিশাল সুবিধা, আমরা সবাই কি এই মিষ্টি লিয়ে স্যারের বাসায় গেছি? স্যার আজকে বিয়ে করতেছে, আমরা বিয়ে খাইতে গিয়ে একটা উপহার দিছি, কিন্তু সবাই তো মিষ্টি খায় না। স্যার কি করছে, সবাই ডাকিয়া আজকে বিয়ে করতেছি, অথবা আজকে আমার আজকে জন্মদিন, অথবা আজকে আমার একটা বিরাট চাকরি আমার ছেলে রয়েছে, বা এরকম কিছু শুনলাম, শুনে কি আমরা সবাই মিষ্টি দিই? মিষ্টিটা কেটে দেয় তার নিচে যারা আছে তারা টপারকে দেয়, এরকম আমি দেখছি। আর আপনি এটা কি আদেশ ফরেক্সের মতো উল্টে হালাবেন নাকি, যেন এই টিচারের যে আপনি কইছেন না যে উল্টা। উল্টা হইলে এখন আমি চাইয়াই যেহেতু ফেলাইছেন, তাহলে সত্যি সত্যি মনে করেন যে বিকাশে একটা নাম্বার দেবো, একটা মিষ্টির দাম কত, আর আমার ওই যে বাচ্চা স্টুডেন্ট আছে না, ওই যে পিচিটা, জি জি। ওইখানে একটা মিষ্টি, সবচেয়ে কোয়ালিটিফুল সুন্দর মিষ্টি, দুইজনে দুইটা খাইয়া আমার কাছ থেকে টাকা আপনি দিবেন আমারে কোনোভাবে অন্য স্টাইল, আমি হেলথ একটু সেন্ড করবো আর কি আলাদাভাবে, যে স্যার আপনার মিষ্টির জন্য আলাদা দিলাম। আমার দেওয়ার তো যোগ্যতা নেই, কারণ আপনারা ওখানে ফ্রন্টে এবং আপনারা অনেক হাই কোয়ালিটির লোকজন। তারপর একটা স্যার চাইছি, পার্টি দিতে হবে, বুঝছেন নি? কররা করে একটা পার্টি দেওয়া লাগবো। সময় হয় নাই। কারণ ন্যানো ক্যালকুলেশন একটা দেখছি, দুইটা দেখছি, তিনটা দেখছি। ন্যানো ক্যালকুলেশনে এখন অনেক মডেল রয়ে গেছে, এই মডেলগুলো করতেও কমপক্ষে 2-3 মাসের মধ্যে পারবেন না। কারণ মার্কেট থেকে তো আবার ওই ক্যালকুলেশনটা খুঁজে বের করতে হবে, যে আমার মা নাই, ছেলে বেশি পাইছে, এখন ছেলে কম পাইতে হবে, এটা আমার বের করতে হবে না একটা খুঁজা, না বের করতে হবে হুম। না? কথা বুঝছেন? তাহলে ওই ক্যালকুলেশন অনুপাতে একটা রেজাল্ট রেডি করতে হবে। ওরা কিভাবে ফাংশন করলো, গ্যাপগুলো সে আপারে কম থাকার কারণে লোয়ার গ্যাপগুলো কি করলো, আবার ওই একটা স্টাইলে লাগবে আপার গ্যাপগুলো কি করলো, দুইটা স্টাইলে আপনার 2 বছর লাগুক আর 3 বছর লাগুক, এরকম একটা মার্কেট খুঁজে আপনাকে বাইর করতে হবে। ব্যাপারটা একটু সহজ মনে হইতেছে? বলেন।
না স্যার। তাহলে মা নাই, কালকে একটা রেজাল্ট পাইলাম, এই মা নাইয়ের মধ্যে বাবা ছেলে বড় মেয়ে ছোট, এরকম একটা আপার গ্যাপে কিরকম আছে এবং এরকম একটা লোয়ার গ্যাপে এরকম, মানে স্ট্র্যাটেজি কতগুলো লাগবে এটা আপনি তো অনুমান তো করতেছেন যে এইগুলো তো দিতে হবে। আপনার আপার গ্যাপ বেশি, বা নাই, বাবা নাই, ছেলে বড়, কিন্তু গ্যাপ আছে নামায়। মা বাবা নাই, ছেলে বড়, হুম। গ্যাপ আছে আপারে। তাহলে দুই রকম স্টাডি হবে না। আপার গ্যাপটা আমি কি করবো, আপার গ্যাপটা আমি কোথায় ফাংশন করবো, এটা কিভাবে ফাংশন করবো, এটা তো চোখে দেখা তখন আমাদের হয়নি, হয়েছে। না। তাহলে আমাদের ওইটা মানে স্ট্র্যাটেজি অনুযায়ী আমাদের যে স্ট্র্যাটেজি মেক করা লাগবে সেখানে আমরা এটা খুঁজে খুঁজে বের করে দেখতে হবে। তো আপনি আপনার ক্লাসে যেগুলো করবেন সেগুলো দেখবেন, এরকম যে আমাদের ডাটাগুলো লিখবেন। তো আমি একটা আমার তো এখন এক্সেল ফাইল দেওয়া লাগবে না, কারণ আমাদের মা বাবা নাই। এটা তো আমরা আমাদের রোবটের দিকে তাকাইলে, ফিগারের দিকে তাকাইলে বুঝতে পারবো মা বাবা আছে কিনা। হুম। কারণ আমরা কেমনে বুঝবো সেটা আমি বলি। 3E এবং 3F এই দুইটার দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝবো যে বাপ মা কেমন, নাকি? সেম সেম থাকলে সেম সেম আর থাকলে তো কম বেশ সেম সেম থাকলে তো নাইগা আরে গেছে। হুম। হুম। সেম সেম থাকলে আরে গেছে। আর সেম সেম না থাকলে ফাংশনেবল, বুঝাইছে? জি। তারপরে 3BB দিয়ে আমরা যখন একটা একটা করে মাপবো, আলাদা আলাদা করে লিখবো, এটা তো আর এত তাড়াতাড়ি পাবো না। তাড়াতাড়ি পাবো ওটা শুধু বাবা সুইং আর মা সুইং এর, তার অন্য কোনো চরিত্র নেই, আছে? না। কিন্তু ছেলে এবং মেয়ের চরিত্র কি কি আছে একটু বলেন তো আমারে। বাবা মায়ের চরিত্র কিন্তু আলাদা নাই, একটা উপরে যাইবো, মায়ে উপরে যাব, বাবায় যতটুকু যাইবো পিছে পিছে মায়েও যাবো, ওই চাঁদের মতো। চাঁদ সূর্যের পৃথিবীতে, সূর্যের পৃথিবীর চারিপাশে যেমনি ঘুরতে থাকে, ঠিক জি। এভাবে বাবায় যদি যাইতে থাকে মায়েও আর পিছে পিছে যাইবো। সংসারটা করতে হবো না, নাকি না সংসার ছেড়ে দিব মায়। কোনো সময় ঝগড়া বাবার লাগবে। সাথে মা সম্পর্ক, ছেলের সাথে মেয়ের সম্পর্ক। এখন ছেলে এবং মেয়ের সাথে যদি সম্পর্ক হয়, তাহলে ছেলে মেয়ে ডাইরেকশনটা উল্টা দিকে, বাবা যেদিকে বাপ মার থাকবে উল্টা দিকে, সবসময় বাপ মার উল্টা দিকে। উল্টা দিকে। এটার বিকল্প কোনো নাই। এখন উল্টা দিকে যখন হয়, এখন বাপ মা নাই, আপার লেঙ্গুর আপার গ্যাপ বেশি, গ্যাপও তো একটা সুইং, গ্যাপ একটা সুইং না, জি। দামি সুইং। এই পৃথিবীর মানুষ জানে না বিদায় আজকে এই অবস্থা। গ্যাপ একটা দামি সুইং, ঠিক আছে? একেবারে জি। বাপ মা যেরকম, ছেলে মেয়ে যেরকম, ঠিক অতটুকুই গ্যাপ, অতটুকু পরিমাণই গ্যাপ। গ্যাপ আপনি 1 পয়েন্ট দেখতেছেন তো আজকে, হুম। আসলে মূলত 1 পয়েন্ট না। দেখছেন না আপনি 24টা ক্যান্ডেলে মাপলে 150 পিপস গ্যাপ পাইছেন না? 150 পিপস না পান নাই? জি। 175, 80, 145, 50, 27, 28, 48, 50 এরকম গ্যাপ পাইছেন না টোটাল? জি শুধু আছে। আবার ওপেনিং গ্যাপও আপার, টোটাল গ্যাপের চেয়ে ওপেনিং গ্যাপটা বড়, এটাও তো পাইছেন। এই যে গতকালকে যেটা দেখলাম, ওপেনিং জি। গ্যাপ হয়েছে 15, টোটাল গ্যাপ হয়েছে একেবারে টপ টু বটম, মোট গ্যাপ হয়েছে 14। আর ওপেনিংই গ্যাপ হয়ে গেছে গা, মানে মাথায়, তাহলে 1 পয়েন্ট বেশি হয়েছে। এখানে 14 দুগুণে 28 আর 29 পয়েন্ট গ্যাপ আছে। বুঝে আসছে কথাটা? জি। তাহলে 29 পয়েন্ট গ্যাপ মানে কি 29 পিপস খায় ফেলছে। তাহলে মেয়ে সুইংটা থাকেই তো কত, 28 পিপ, 30 পিপ, 35, 32 পিপ। ওটা জি। গতকালকে ছিল কত, 32 পিপ। আর 29 জি। পিপ গ্যাপে আসছিল নামানো। আর এই পাশে 0.8 ছিল ডাউন সুইংটা, নাকি 0.8 ছিল না? জি। 0.8। ইয়াস, আমার কাগজটা আমার সামনে আছে, এই যে এটা আমার সামনে আছে, এই যে 0.8, এই যে এটা, এই যে দেখছেন, এই যে, হুম। এই যে এটা, ওই যে 0.8 দেখা যায়, জি। 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 ওই যে নিচে 0.8 দেখছেন, জি। জি। এই যে, ঠিক আছে? তো এটা আমার টেবিলে থাকে এখানে। তো এই যে কেসটা দেখালাম, এইটা এরকমই আছে। তো গল্পটা আপনি এড়িয়ে যেতে চাইতেছেন, এড়িয়ে যেতে পারবেন না, গল্পটা বলেই যান ফটাফট, আমি ভুলে গেছিলাম। গল্প। হুম। গল্প কিন্তু কেউ অল্প কয় না, এটা আবার মাথায় রাখবেন। গল্প কখনোই অল্প কইবেন না, এবার কইতে থাকেন। স্যার কি রিলেটেড গল্প হইব কোন তো একটু? এনি কাইন্ডস অফ গল্প হইতে হবে একটা, যেহেতু আজকে ক্লাসটাই হচ্ছে গল্প, বলেন। কারণ প্রতিদিন ক্লাস হবো না তো, একদিন গল্প, কবিতা, পিটাপিটি, মারামারি, একদিন উল্লাস, মিষ্টি খাওয়া, সব কিছু। মিষ্টি মিষ্টি খাইতে চাইয়া বা চাওয়াইয়া গল্প থেকে মাপ পাইবেন, এটা না আমার মাথায় আছে, এটা ভুলা যাবো না, বলেন। জীবনে কত কিচ্ছা কাহিনী কইলাম স্যার, এখন কি মনে পড়তেছে না? এখন কইতে হইব তো, এখন এই যে আমি যে সামনে খাড়িয়ে কথা বলি, এই বলার পিছনে আপনি বুঝতেছেন যে কি ধরনের টপিকস, লজিক, কি ধরনের ইমোশনাল, কত কিছু কাজ করা লাগে, তারপরে গিয়া আপনার সামনে কথা বলতে পারা যেতেছে। তা আপনি আর আমি ছাড়া তো এখানে কেউ নেই।
আপনি আপনার মতো করে কর না, দেখবেন থাইমা যাবো কথা, পারবেন না। কথা বুঝা গেছে? জি জি। তারপরেও আপনি 2 লাইন কইতে হবে, মাপ নাই। না পারলে ফরেক্স নিয়েই বলেন না, আপনি এই ক্যান্ডেল নিয়ে বলেন না, যেটা নিয়ে আপনি ট্রেনিং নিছেন। আগে স্যার দেখছিলাম এরকম টেয়া লস খাওয়াইছি, এটা শিখে পারলাম না, এরপরে অনেক কিছু খুঁজা আপনারে খুঁজা পাইলাম এমনে, আকাশ থেকে আপনি পড়লেন মনে হইলো, অমুকে আমারে কইলো এটা মোস্তফা গেলাম আপনাদের দেখলাম, 6 মাস খালি আপনার অবজার্ভই করলাম আপনি কেমন কি করেন, কি করে খান, কোথাতে, তারপরে কি একদিন নক দিলাম, তারপরে আপনি কথা বললেন, তারপরে এটা হইলো, তারপরে এই তো আজকে আপনার সাথে এরকম গল্পটা হইলো, মানে একটা গল্প তো কইতে হবে, মাপ নাই। আচ্ছা, এই পাকিস্তানের মানে বাস্তব ঘটনা, পাকিস্তানে আপনার একটা রাজ্য আছে স্যার, হুম, অঞ্চল আছে আর কি। তো ওই ওই অঞ্চলের মানুষগুলা খুবই আপনার সরল হয়ে থাকে আর কি, আচ্ছা আচ্ছা। পেঁচ গোছ বোঝে না। হ্যাঁ যে আমরা যেমন নোয়া খেললে পেঁচ মারি না, হ্যাঁ। এই পেঁচ গোছেরা বোঝে না। আচ্ছা। তো পাকিস্তানের একটা অঞ্চল থেকে আপনার ওই যে এই এক অঞ্চল থেকে আরেক 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 অঞ্চলে, যেমন ডিস্ট্রিক্ট আছে না, যে এক বিভাগ থেকে আরেক বিভাগে গেছে আর কি হুম একজন লোক। হুম যাওয়ার পরে তো সে তার খিদা লাগছে, হুম। খিদা লাগার পরে সে চুরি করে একটা রুটি খেয়ে লাইছে। আচ্ছা। তো এক দারোগা তারা দেখে লাইছে। হুম। তো ওই জায়গার মধ্যে আমরা আইন করা করি, হ্যাঁ। চুরির আইন খুব করা করি, মানে ওই ওই স্টেটের মধ্যে আমরা আইন খুব করা করি। হ্যাঁ। তো পরে কি করছে, দারোগা দেখে লাইছে, দারোগা দেখার পরে পরে হ্যাঁ কি করছে, দারোগা রুমের মধ্যে লয়ে গেছে। হুম এই তুই চোর, তুই চুরি করছিস, তুই অপরাধী। হুম হ্যাঁ, আর রুমের মধ্যে লয়ে গেছে। হুম লয়ে যাওয়ার পরে কি করছে, কয় তোর আমি এখন বাইন্দা যামু, বাইন্দা আমি গিয়ে ওসি সাহেবের খবর দিব, ওসি সাহেব এত বিচার করবো। হুম। আচ্ছা ঠিক আছে ওকে। তো তারা কি করছে, ফায়ারের মধ্যে একটা রশি লাগাইয়া ওই চকি আছে না, চকির ফায়ার মধ্যে বান্ধিয়া গেছে গা। আচ্ছা। কথা বলছেন, ফায়ার মধ্যে একটা রশি লাগাইছে, হাত বাত কিছু বান্ধে নাই। তো ফায়ার মধ্যে রশি লাগাইছে একটা, আর খাটের পায়ের মধ্যে লাগাইছে, তার ফাও লাগাইছে একটা, খাটের পায়ের মধ্যে লাগাইছে একটা। হুম তো বাইন্দে সেরা দারোগায় গেছে গা ওসির কাছে। হুম ওসি সাহেব, ওসি সাহেব কি হইছে, কয় চোর ধরছি। কই? কয় রুমে রেখে আইছি। রুমে রেখে আইছস কেমনে? কয় পায়ে বান্ধিছি, আর ওই যে খাটিয়ার পায়ের লগে বান্ধিছি। কি? কয় পায়ে বান্ধিছস, খাটিয়া থেকে যদি খুললা জায়গা। কয় আসলো তো ঠিক, তার হাত তো খোলা, থেকে যদি খুললা জায়গা আবার। হুম। ওরা চিন্তা করলো, স্যার যাইতে পারবে না। কেন যেতে পারবে না? কই যেহেতু সে যাইবো গা, এই চিন্তাটা আমার দিমাগে আসে নাই, তাহলে সেও যে খুললে যাইতে পারবো তার দিমাগও এটা আইয়া নাই। এখন আচ্ছা। চলেন গিয়ে দিয়ে গিয়ে যাওয়ার পরে গিয়ে দেখি কি হেঁটে বই রইছে। কই, এই তুই এখনো গেছস না কে লেগা? হুম। কয়, ও আমি তো যাইতে পারতাম, আমার তো হাত খোলা আছে। কথা বলছেন নি? আচ্ছা। এটা গল্প আর কি। তার মানে যায় নাই, অর্থাৎ যাই না, যেতে পারে নাই। ঘটনাটা দেমাগ এরকম। কাজ করে নাই, দেমাগ দেমাগ, কাজ করে নাই, মানে দেমাগ কাজ করছে, ব্রেন আর কাজ করে নাই। দেমাগ কাজ করছে। ফাংশনটা হইছে, হাতি পালে যে ছোটবেলা থেকে একটা ছোট জি। রশি দিয়ে বাঁধতে রাখে, ও তখন ছুটার জন্য চেষ্টা করে, ছোটবেলায় পারে না, বড় হুম। হয়ে যাওয়ার পরে ওই রশি বাঁধতে তো মনে করছে যে এরকম ওই গল্পটার মতো, যে আমি তো আর এটা জি জি। ছুটতে পারবো না, খামাখা চেষ্টা করে লাভ নেই, যেমনি আছে এমনি থাকি। প্রভু ভক্ত, ঘটনাটা এরকম। তো ঠিক আছে, মানলাম, আলহামদুলিল্লাহ, বুঝলাম যে গল্প আপনিও কইতে পারেন, গল্প দরকার আছে, কিন্তু টপিক্সের সাথে মিলে একটা গল্প কইতে হবে। ধরেন আমাদের যে ক্যান্ডেল নিয়ে আমি তো অনেক গল্প কইছি, মহাবিশ্ব নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে, বানিয়ে আসা নিয়ে, যেমনি কই আপনার কাছে মনে হয় কইছি তো। কারণ আপনি আমাদের ক্যান্ডেল সম্পর্কে আমাদেরকে এটা বলেন, কারণ এটা গল্পই তো, মানুষ যখন শুনবে যে এরা গল্পও করে, বলেন গল্প, ক্যান্ডেল সম্পর্কে গল্প করবেন। ক্যান্ডেল, যে আমি আগে ক্যান্ডেল দেখছি এরকম, আর এটারে মাপছি এইভাবে। এখানে এখানে স্যার আমরা আমরা তো মার্কেটটা সাজাইছি বাপ মা ভাই বোন দিয়ে সাজাইছি। হুম। কথা বলছেন নি? হ্যাঁ তো কিছু কিছু ব্যতিক্রম পাওয়া যায় এই জায়গার মধ্যে। হ্যাঁ। যেমন ব্যতিক্রমটা হচ্ছে যে এখানে আমাদের মুসলমানের শরীয়তের দৃষ্টি অনুযায়ী হুম বাপের সম্পত্তি হুম ছেলে পাইবো হুম। একটা অংশ, ছেলের পরিমাণ কিন্তু মেয়ে পায় না, কম পায়। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এটা এটা হচ্ছে কি আমাদের ইয়ার মানে আমাদের ইসলামের দৃষ্টি অনুযায়ী। হুম কিন্তু ফরেক্সের ভাষা এখানে সমান্তরাল করা লাগে। হুম এই জায়গায় একটা ডিফারেন্ট জিনিস। হুম আরেকটা হচ্ছে, সাধারণত আমাদের বাপ মা ছেলে মেয়ে আমরা চাই এগুলো আমাদের বাধ্য থাকুক, হুম কিন্তু ফরেক্স মার্কেটের মধ্যে বাপ মা অবাধ্য না, ছেলে মেয়ে অবাধ্য। হুম। মানে বাপ মা যেদিকে ছেলে মেয়ে উল্টা দিকে। কথা বলছেন নি? এবং ছেলে মেয়ে নিজ গতিতে চলে, ইচ্ছা মতন যায়, কদ্দুর ইচ্ছা যাইব, মতো চলে, বাপ মা কোনো বিচার জানে। আচার নাই, কোনো বিচার আচার নাই। বিচার আচার আছে, কিন্তু বাপ মা হ্যাঁ, ঠিকই জানে বিচার আচার আছে, কারণ ও যে মুভটা করে, এইবার আসেন খেলায়, এই যে দেখেন, হুম। আপনি দেখেন ও যে মুভটা করে, এই দেখেন। স্যার টপিকে ঢুকে দিছি। হ্যাঁ, এবার আসেন ফিল্ডে, এই যে দেখেন,
ও যে মুভটা করে এই যে এখানে যদি আসেন, এই যে একটা ক্যান্ডেল, আসলে ক্যান্ডেলটা আপনি দেখতেছেন এরকম, এই যে এরকম, এই যে এরকম, তাই না? জি স্যার। এখন এইখানে একটা দাগ, এখানে একটা দাগ, এইগুলো তো সব ভরাট, দেখা যায় না কিছু। এই যে এটা ধরেন, এটা যদি আমি পুরাটা এরকম লাল করে দিই তাহলে তো এখানে কিছু বোঝা যায় না, আছে? না। তার মানে এটা একটা ক্যান্ডেলের পুরাটা মনে করেন লাল, হ্যাঁ, এই যে এরকম লাল, হ্যাঁ। তো এটা একটা ক্যান্ডেলের পরিমাণটা আসলে এরকম, এটা একটু বেশি গেল গা। আচ্ছা যাক, এরকম লাল, হ্যাঁ। তাইলে যদি হয় লাল, এখন প্রশ্নটা আপনার কাছে দেখেন, এই যে মানে এই মানে মাইক্রো ক্যালকুলেশনে কভার করে না কেন, এটা একটু দেখেন। ক্যান্ডেলের লাল, তার মানে এটা যদি আমরা কি ক্যান্ডেল, এস ই ডাবল এস, সেল ক্যান্ডেল হিসাবে যদি আমরা এটাকে নেই, তাহলে এই জায়গাটা কি পয়েন্ট, এটা এটা ওপেনিং পয়েন্ট। ওপিএন পয়েন্ট, ঠিক আছে, এই যে এটা ওপেন পয়েন্ট, হ্যাঁ। তাহলে আমরা যদি এটার ক্লোজ পয়েন্ট চেষ্টা করি, তাহলে এটার ক্লোজ পয়েন্ট কোন দিকে, এইদিকে। তাহলে মার্কেটটা এরকম হইলো কেন? এভাবে আমি তীর একটা এদিক টেনে আনলাম আর একটা এদিক টেনে এদিকে গেলাম কেন বলেন তো? এর উদ্দেশ্য হলো মার্কেট সবসময় ডাইনের দিকে যায়, মার্কেট বামে যায় না। তাহলে মার্কেট ওপেন হয়েই, মার্কেট কি করছে, ওপেন হয়ে সে এই ডাইরেকশনে গেছে না, গেছে না? জি গেছে। তাহলে এটা কি এখান থেকে এই কোণা থেকে এমনি তীরের মতন, এই যে আমি এখান থেকে গেছে, নাকি মার্কেট এই এখান থেকে এমনি উপরে গেছে? কোনটা কোনটা করছে কোন তো? আমরা এখান থেকে তো আর যায় নাই, গেছে এই জায়গা থেকে। আমরা আমরা সাধারণত দেখি এই মাঝখান থেকে সুতা ধরে উপরে যায়, হ্যাঁ, এই কিন্তু মাঝখান সে থেকে। ওপেন থেকে ডান দিকে যায়। তো ওপেনটাই তো এই জায়গাটা, এই পুরো জায়গাটাই তো ওপেন, এই জায়গাটা তো ওপেনিং পয়েন্ট। কিন্তু জি ক্যান্ডেল জি স্টিকের ওপেনিং। ওপেনিং পয়েন্ট মানে তো এখান থেকে সে গেছে। তার মানে আমরা তো এই জায়গা থেকে এই মানে এই বডির কোনো একটা সাইড রেশিও থেকে, বডির একটা কোনো অ্যাঙ্গেল, দূরত্ব অ্যাঙ্গেল থেকে মার্কেটটা মুভ করে, এমন কোনো চরিত্র ক্যান্ডেলে দেখা যায় না, না যায়? না, দেখা যায় না স্যার। তার মানে এই ওপেন হয়ে কি করে, এই যে যে লেঙ্গুরটা আছে, এই লেঙ্গুরটা যে রাস্তায় আছে ঠিক এই রাস্তায় গাড়িটা যায়, পরিচিত রাস্তায়, চীনা রাস্তায়। অর্থাৎ আপনাকে বলছেন যে আমি মানে আমরা আগে হাদিস শরীফে এমনি মানে বিভিন্ন জায়গায় শুনছি, শিক্ষার জন্য কোথায় যাও, চীনে যাও, নাকি শোনেন নাই আপনি? জি শুনছি। কিন্তু আসলে হাদিসটা যদি আমরা গবেষণা করি, দেখে যে হাদিসটা মিথ্যা। সকল হাদিসই প্রায় মিথ্যা, কিন্তু এটা আরো জীবন্ত মিথ্যা। কেমন মিথ্যা আমরা প্রুফ নেই, কেমন মিথ্যা। ইমা ফামা লাফাই, মানে চায়নায় আপনি গেছেন, আপনি রিসিপশন এটা কইলো, আপনি বুঝলেন না। আমরা স্যার আমি তো বুঝি নাই স্যার, কি করলেন? তাহলে আপনি এটা হাদিস না, এটা হচ্ছে স্যার একটা মানুষের একটা মৌখিক একটা কথা আর কি, এটা যাই হোক মানে জরি কত বুঝেন আর কি। তাহলে চীনার শিক্ষার জন্য যাইতে হবে কোথায়? চীনা মানুষের কাছে। তাহলে আপনি আপনার কথাটা বলতে পারবেন, বুঝতে পারবেন, মানে চীনা মানুষের কাছে। তাহলে এই রাস্তাটা সে একবার গিয়া আইছে, আইয়া এখানে ক্লোজ হয়েছে, এই যে এরকম করে গিয়েছে, তারপরে আবার এরকম আইয়া এই জায়গায় ক্লোজ হয়েছে। তার মানে এই রাস্তাটা তার চেনা, মিথ্যা কথা। না চীনা পরবর্তী স্যার। যখন ওপেন হবে, তখন এই চেনা রাস্তাটা সে এই জায়গাটায় যাবে, আবার এই রাস্তায় আইসে আবার এমনি নামবে, এই বেশি করে নামবে, আবার এখানে এসে ক্লোজ হবে। তার মানে এখানে একটা বডি হবে এমনি, সেই বডিটা সে এই 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 চলার পথে দেখা যাবে না। কিন্তু আমরা যে আবিষ্কারক এই বিষয়টা আবিষ্কার করছে, সে আমাদেরকে দেখাচ্ছে যে এটা আসলে এরকম, এটা আসলে এটা বডির মতো, এটা লেঙ্গুর। আসলে বডি মডি কিছু নাই, মার্কেট ওপেন হয়েছে এখানে, এখানে উপরে গেছে এখানে, আবার এখানে এমনি নামছে, আবার এখানে আইছে, আবার এখানে ক্লোজ হয়েছে। এই দুইটা পয়েন্ট, এই যে বডি মডি কিছু নাই। এবার আপনার ট্রেডার প্যানেল দেখবো, আর তো আমরা এখানে বডি দেখি, দেখি না? জি স্যার। এবার আমরা ট্রেডার প্যানেলে যাবো, আসলে বডি মুডি কিচ্ছু নাই, এরকম একটা পয়েন্ট, এই যে এই জায়গায় একটা দাগ, এই জায়গায় একটা দাগ, মার্কেটটা এই একই রাস্তায় চলে। এটা আজকে দেখাইলাম গল্পের জন্য। এবার আসেন ট্রেডার প্যানেলে, এই দেখেন ট্রেডার প্যানেল, এই যে ট্রেডার প্যানেলে আপনি বডি দেখতে পাচ্ছেন না, পাচ্ছেন না? জি স্যার, দেখা যাচ্ছে। এই বডি দেখিয়া আপনারা আমরা অভ্যস্ত, নাকি আমরা অভ্যস্ত না? জি। ওকে, আমরা যদি এখন এটাকে বডি না দেখে যদি আমরা এটা দেখি, এটা কি দেখলাম এখন বলেন? এটা কি দেখাইলাম আপনারা বলেন? বডি আছে এনে? না, বডি নেই। কেন নাই? হুইচ বডি নেই বলেন আমার গল্পটা। এবার গল্পটা সম্পর্কে আমার একটু আপনার মৌখিক ভাষায় বলেন। এবার বডি নাই কেন এটা বলেন আমারে। এতক্ষণ তো আপনি বডি নিয়ে খুব লাফালাফি, যে ওপেন হয়ে আপনি যায় কত ভাই বাহানা করলেন। এখন ট্রেডার প্যানেলেই তো আছে বডি নাই, এটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই কেন এখন বলেন? কত ধরনের গল্প ট্রেডার প্যানেল লুকানো আছে, বুঝছেন আপনি কিছু, না বোঝেন নাই? বুঝছি স্যার। এটা কি গল্প না, নাকি গল্প না বলেন আমারে? গল্প গল্প স্যার। হ্যাঁ, গল্প গল্প। সেটা আপনি এবার বলেন, এই গল্পটা কতটুকু কঠিন? এই গল্পটা যেখানে এখন বডি নেই, এখানে এখন এটার লেগে বুঝতে হলে আবার আলাদা গবেষণা শুরু করে দিতে হবে। একই গবেষণা, গবেষণার আলাদা কোনো পার্ট নেই, একই গবেষণা,
এখানে উত্তর অনেক সুন্দর। এখানকার উত্তরটা কি অনেক সুন্দর। আর ক্যান্ডেল স্টিকের উত্তরটা অনেক সুন্দর। ক্যান্ডেল স্টিকটা বিষয়টা হলো আমি আপনাকে আসলে বুঝাইতে চাইছি, আর এই পৃথিবীর বিশেষজ্ঞরা বুঝাইতে চাইছে ক্যান্ডেল জিনিসটা এরকম। আর ক্যান্ডেলের ভিতর থেকে যে এই পরিমাপ আছে, যদি ক্যান্ডেল না থাকতো তাহলে আমরা এতগুলি মাপজোক বাইর করার প্ল্যান করতে পারতাম না। ওইটা থেকে তো এত মাপজোক বের করা পসিবল না, পসিবল পসিবল বুঝাই যাবে পসিবল না। না পসিবল। আমরা যখন এটাকে 1 আওয়ার্স ডে 1 থেকে 1 আওয়ার্সে যাবো পসিবল। আমার এখানে ক্যান্ডেল কি করে আমরা একটু রবটে দেখি গল্পটা কেমন, নাকি? হুম। আসেন একটা রবটে দেখি এখন, তাহলে আপনি বুঝবেন পসিবল না কেন। আজ এটা কথা বলার তো এখানে সময়ও নাই। এই যে এটা রবট নম্বর 3, ঠিক আছে? হুম। আমরা 3 নম্বর রবটে একটু মাইনাস করে নিই, ধরেন একবারে লাস্টে যাবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? নাকি ঠিক কইছি? এই যে এটা 3 নম্বর রবটে, এটা হইলো আপনার H4 এর, ঠিক আছে? আমরা H1 এ যাবো। এই যে এই যে 3 নম্বর H1 এ যাবো, তো আমরা আরো দূরে যাবো, এরকম কাছাকাছি যাবো যাতে আমাদের তাড়াতাড়ি টাইনা বের করতে আরাম হয়, ঠিক আছে? হুম। আচ্ছা আমরা এই লাস্টেরটা নেব, অর্থাৎ এই যে এটা দেখেন, এই দিনটা, এই যে এটা গতকালকের ফয়সালা, এই যে এখান থেকে এ পর্যন্ত গতকাল। এইখানে এখানে আমাদের 3E দেখলেই তো আমরা সবকিছু বুঝে যাবো, লেঙ্গুর টেঙ্গুর আছে নাকি এখানে, নাকি নাই? হুম। আমরা দেখবো, একটু দেখবেন যে কি হয়েছে ফয়সালা। 3E কত আছে এখানে? 1397.1। এবার ক্যান্ডেলে রূপান্তর করেন, এখানে কত আছে এবার? 3E কত আছে? সেম। মানে কিছু বুঝছেন কিনা সেটা বলেন আমারে। মানে রোবট প্রত্যেকটা চার্টে সেম ফাংশন করে। প্রত্যেকটা চার্টে রোবটকে আমি সেভাবে আদেশ দিয়েছি যে তোমার যদি ক্যান্ডেল নাও থাকে তাহলেও সে ওপেন থেকে হাইতে গেছে, আবার ওপেনে নামছে, ওপেন থেকে লোতে গেছে, লো থেকে ক্লোজ হয়েছে, এই পয়েন্টগুলো তো তার ঠিক থাকবে। এবং এখানে সবুজ এবং সাদা তুমি আইডেন্টিফাই করবা। এখানে তুমি এখানে এখানে তুমি সবুজ আর সাদা আইডেন্টিফাই করবা। এই যে এমনি গনবা, এখানে সবুজ আর সাদা আছে, দেখা যায় যে সবুজ সাদা আছে, যে জি জি, আছে আছে। আছে এই যে সবুজ সাদা, তুমি গনবা। রবার্টকে ওইভাবে আদেশ দেওয়া হয়েছে, রবার্ট সেভাবে ফাংশন করে, সেভাবে গুনে, সেভাবে বের করে। কথা পরিষ্কার বুঝতে পারছেন? জি। তাহলে রবটের যদি গুনতে পারেন তাহলে রবটের গোনার আগে কত ফাংশন করে এটা তো একটু হুম আগেই হুম। ক্লাসে বলে গেলাম। তার রাইট। মানে রবট আমার উভয় ক্যালকুলেশনকে এক স্টাইলে দিছে। তার মানে গল্পটা একই, ক্যান্ডেল থাকলেও যা, ক্যান্ডেল না থাকলেও তা, কিন্তু রাস্তা একটা, অনলি ফর এই যে রাস্তাটা দেখানোর জন্য আমি এই ক্যান্ডেলটাকে আপনার সামনে আনলাম, যে আসলে ক্যান্ডেলটা ওই রাস্তায় চলে, কিন্তু আমরা এখানে দাগ মাগ দিয়া এটারে বাগযোগ করে এমনি লম্বা সামনে এমনি হাই টু লো, ওপেন টু লো, লো টু ক্লোজ, এই যে ছেলে মেয়ে মানে বিধিকিচ্ছা করে ফেলছি আমি। এই বিধিকিচ্ছা করার পিছনে অনেক রহস্য লুকিয়ে রয়েছে, নাহলে আমি করতাম না। আমি এটুকের মধ্যে মাপযোগ দিয়ে করতে পারতাম। এই বিধিকিচ্ছাটা আপনাদের জন্য আমি আনছি, যে আপনি যেন আসলে বোঝেন বিষয়টা কিভাবে গেল। ওখানে উড়াল দিয়ে তো যায় নাই, ওপেন থেকে হাইতে উড়াল দিয়ে যায় নাই, তাহলে ওই একই রাস্তায় গেছে। ওই যে এই লম্বা ডান্ডা দেখেন না, যেখান থেকে হুম হুম। ওপেন হয়েছে ঠিক এই রাস্তায় উপরে উঠছে, আবার এই রাস্তায় নামছে, আবার এই রাস্তায় আয়া ক্লোজ হয়েছে। কেসটা সত্য না? জি স্যার। কিন্তু ক্যান্ডেল স্টিকে আনছি, ওইটাকে আমি ভাঙ্গা একটা দাগ দিয়ে দেখাইছি বুঝার স্বার্থে, যেটা আসলে ওপেন থেকে মুখে যায় তারা এটুকু, তারপরে নিচে নামে, নিচে থেকে ক্লোজ হয়। এই ঘটনাটা এরকমই, যে আমি এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। এই যে এমনি, এই যে একটা ক্যান্ডেল, আমরা যদি এটাকে এমনি দেখি, এমনি দেখি, আবার যদি এটাকে আমরা ওই ক্যান্ডেলে দেখি তাহলে এমনি দেখি, এই যে এমনি। তার মানে এখানে একটা দাগ দেখি আর এখানে একটা দাগ দেখি, এই তো কেস, আর তো কোনো কেস নেই এখানে। না এটাও স্যার। এটাও কিন্তু ক্যান্ডেল, আমরা কিন্তু রবট হুম। দিয়ে মাইপে দেখছি, এটা কিন্তু ফাইজলামি না। আমার হুম। রবট মাইপে আইডেন্টিফাই করে আমাদের কিন্তু রেজাল্ট দিছে, এটাও একটা ক্যান্ডেল। মাগার এই ক্যান্ডেলে মাংস নাই, কি নাই? মাংস নাই। এটা খালি হাড্ডি, আর এটার ভিতরে একটু মাংস আছে, ব্যাপারটা এরকম। এবার আমরা এটাকে কি করছি, আরো মাইক্রো ক্যালকুলেশনকে বাইর করার জন্য, মানে আরো নিখুঁত বোঝার জন্য, অর্থাৎ আমি যদি এনলার্জ করি একটা জিনিসকে, এনলার্জ মানে বর্ধিত মানে বড় করি, আর আমি যদি আমার চেহারাটা বড় করি, বা একটা ক্যান্ডেলকে যদি এত ছোট করি আর আস্তে আস্তে যদি সর্বোচ্চ বড় করি তাহলে অনেক বড় দেখা যায়। যদি আমার চেহারাটা আর বড় করি, আমি এখন কোন দিকে চেয়ার দিচ্ছি, আমার মোজ বড় না ছোট, দাঁড়িয়ে আছে কি না, হুম। বিস্তারিত বোঝা যাবে। কথাটা বুঝছেন? তো
তো জি এখানে আমরা এখানে মাইক্রো ক্যালকুলেশন করার জন্য আমরা কি করছি, এই ওপেন এই পজিশনটা এই জায়গা, তো ওপেন থেকে মার্কেট উপরে যায়, আগে হাই পয়েন্টে যায়, আমরা হাই পয়েন্ট থেকে আবার নিচে আসি, এই যে এটা, আবার এইখান থেকে মার্কেট ঠিক এখানে ক্লোজ হয়। এই যে একটা রেখা রূপরেখা বানাইলাম, এটারে আবার এমনি একটা বক্স করলাম, এটার একটা রূপরেখা বানাইলাম, এই রূপরেখাটার মধ্যে যা আছে এই রূপরেখাটার মধ্যে তা আছে, এই রূপরেখাটার মধ্যে তা আছে, তার মানে স্টাইল নাম্বার 1, স্টাইল নাম্বার 2, স্টাইল নাম্বার 3, কোনো পার্থক্য আছে কিনা আমারে বলেন। না, কোনো পার্থক্য নেই স্যার। তাহলে আমরা স্টাইল 3 তে গেলাম, এটা তো আমাদের আবিষ্কার, এটা তো আর আপনার আবিষ্কার করেন নাই, ট্রেডার প্যানেল আমাদের দেয় নাই, দিছে? 3টা বুঝলে 1 2 এমনি বোঝা যায়। না 3 তা হোক, কিন্তু 3 তো আর পৃথিবীতে নাই, আপনি পাবেন কোথায় 3টা? না 3 আপনি কোথায় পাবেন আমার বলেন? হ্যাঁ 3 তো স্যার কোথাও নাই, এটা তো আমরা বানাই নিয়েছি বোঝার জন্য। বানাই নিছি আমরা নিজেরা বোঝার জন্য, এই তো কেস। জি 3 আসলে কোথাও নাই। তাহলে 2 1 এবং 2 এবং 3, এই যে 3 যে লাগে এটা বুঝছেন? নাহলে তো 3 না হলে তো 3 এর কম্বিনেশন না থাকলে তো ঘটনা ঘটবে না। কেসটা পান নাই আপনি? তালটা জি কেন আমার বানাইতে হইছে? আমাকে 3 দিয়ে একটা পেয়ার বানাইতে হবে, 3 লাগবে, কিন্তু ওরা তো 3 দেয় নাই, না ওরা 3 দিছে, কিন্তু ওটা তো দেয় নাই। 3 আমার লাগবে। 3 যদি নাই হইতো আজকে মাইক্রো বাইর করতে পারতেন আপনি? না স্যার। মাইক্রো বাইর করতে পারতেন না। আলিফ লাম মিম, কালকে এটার মিনিং বলছি না, যে যত গুরুত্বপূর্ণ জিনিস সবগুলো 3 হতে হবে। এটা আল্লাহ পাকের আদেশের মতন একটা কিছু, এটা তার কোডিং, এটার ভিতরে থাকতে হবে, এর বাইরে যদি যায় তাহলে এটা গুরুত্বপূর্ণ না, এটা খয়রাতি, বুঝছেন না? এটা কি হয়, খয়রাতি দুইটা নাম কোন? খয়রাতি ক্যালকুলেটর। ক্যালকুলেটর। তো ক্যালকুলেটর এটা খয়রাতি, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। কম্পিউটার এটা কি গুরুত্বপূর্ণ? এটা আগে আসিল? এটা পরে বানাইছে, এটা কয়দিন আগে আইছে, কিন্তু আল্লাহ বলছেন সব কিছু, তার মানে যখন বলছেন তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত, তার মানে আকাশ পাতাল ব্যস্ত দুযোগ এই সেই লামসাম যা আছে সব গুরুত্বপূর্ণ, সব 3 অক্ষরে, এই লোক কেস। হ্যাঁ, তো আমাদের পিচ্ছি খেলা শুনলো, কিছু পিচ্ছির কোনোদিন দেখলাম না, তো এরা একটা রাইকে না গল্প করেন আজকে, ও ডাকেন ও এই আই একটা গল্প কইছেন স্যারের সামনে। মিটিং এ ও গল্প করলো, আজকে গল্পের ক্লাস, ও গল্প করবো। কারণ লাগবে, আমি পারি না, আমার স্যার কইছে। পারি না এটা আমি পারি না এটা গান করবো, এটাই কোন, আমি পারি না এটাই কোন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। দুমা শীত নাকি বলেন? স্যার গল্প তো স্যার আমি পারি না। গল্প পারা লাগবে না। আজকে তো ক্লাস তবে নাই ট্রাই না, করব ইনশাআল্লাহ। আজকে ক্লাস নাই, কারণ হলো আজকে আমাদের মোটামুটি একটা বিরাট উল্লাসের দিন। আমি এইমাত্র ট্রেনিং করলাম, কোডিং শিখলাম, জি তো এর জন্য বলছি যে আজকে কোনো ক্লাস নাই, কাজ করব এখন একটু পরে, এখন তো 7টা বাজে, 8টা থেকে কাজ ধরবো, আমরা ওই কোডিং এ যাব। তো একটু গল্প করলাম, হাসাহাসি করলাম আর কি, ইচ্ছা করে। এটা তো আর হয় না। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। স্যার ঠিক আছে, আপনি কি জানেন স্যার নুরুল ভাই কিন্তু খুব সুন্দর হিন্দি গান গাইতে পারে। আচ্ছা ওকে। উনি কিন্তু খুব সুন্দর হিন্দি গান গাইতে পারে। আপনার টপিক ছিল এখন আপনার বিদায়, আপনি আরেকজনের বানা দিয়ে এটা পার হয়ে যাওয়ার দরকার নেই। তাই তো স্যার আমি গল্প বলতেছি স্যার, আমি উনার লাইফ নিয়ে গল্প বলতেছি ওকে স্যার। বলেন 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 বলেন। নুরুল ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর হিন্দি গান গায়, মাঝে মধ্যে 2 লাইন 3 লাইন বলে, আচ্ছা এগুলা ঠিক আছে, শোনার পর মানে অনেক মেয়েরা পাগল হয়ে যায়। তা ইয়া হোক, আল্লাহ। ওইটা নিয়ে ইজ এ নট ফ্যাক্টর, ওইটা টপিক্সের মধ্যে না, টপিক্সের মধ্যে একটা গল্প করুন। স্যার আমি তো গল্প পারি না স্যার, কি বলবো? কাহিনী মানি কোন। কাহিনী কইবেন একটা, যে স্যার আমি বিদেশ আইবার সময় এই হয়েছিল, টেয়া মাইরে খেয়েছে, বা আমার টেয়া আসিল না, হালাত করছি এমনি দিছি, বা আমার জমা ছিল হেন দিয়ে দিছি, এখনো কোন রিজার্ভ কার্ডে আছে, মেদ গেছে গা। মানে এটা কই আলান। স্যার আমার লাইফের স্যার একটা গল্প বলি। আচ্ছা এই একটা সময় স্যার আমি মানুষকে খুব বেশি বিশ্বাস করতাম, বর্তমানে স্যার আমি অনেক বড় বাঁশবাগানের মালিক। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস খাইতে বাস বাগানের মালিক। তাহলে ওই বাঁশবাগানের মাথার উপর এই গানটা চাঁদ উঠেছে ওই আপনি চাঁদে। একটু গানটা বলেন, পুরাটা বলেন, যেহেতু স্যার, বাঁশবাগানের আমি মালিক। স্যার আমার শিক্ষার্থীদেরকে আমি এভাবে শোনাইছি হ্যাঁ বলেন। যে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, বাঁশের জায়গায় বাঁশ আছে, চাঁদ গেল কই। আচ্ছা, চাঁদ নাই, গায়েব হয়ে গেছে গা। জি চাঁদ গায়েব হয়ে গেছে স্যার। তার মানে সকাল মেঘে গেলাইছে। সকাল হইছে না, মেঘে এরকম স্যার আমি অনেকগুলা ওদেরকে কবিতা পড়াইতাম। আচ্ছা ফি আমানিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। ওই আমাদের ক্লাসের বাকি যে কাজ কাম চলতেছে এগুলো মোটামুটি দেখতেছেন তো? জি স্যার আমি দেখতেছি এগুলো। আলহামদুলিল্লাহ, গ্যাপসাপ মারতেছেন না তো? আমি খবর লই না কে লিগা, ওই যে যেহেতু আজরাইল একটা অনেক বহায় রাখছি,
এ কারণে জি আমি কিন্তু খবর লই না, ঠিক আছে? খবর জি না স্যার হলেও ডেইলি একবার জিগাই যে পিচ্ছি কোথায়, কারণ পিচ্ছি কই গেলি জানেন যে এটা একবারে স্যার শিশু, ঠিক আছে? স্যার আসলে স্যার এই দুঃখটা স্যার আমার এখনো গেল না স্যার। আমি আজকে আমার 60 বছর, এখন জি পর্যন্ত আজকে পর্যন্ত আমি যে প্রতিষ্ঠানে যাই, সেখানে যে জি চাকরিতে যাই, সেখানে আমি কারো না কারো জুনিয়র থাকি, আমার এই দুঃখটা এখনো যায় নাই। আমার বয়স প্রায় 60 বছর চলে। আপনি এটা স্যার, কারে কইবেন? আপনি কার কাছে কইবেন আপনার কথা বলেন? আসলে স্যার যারে বলি সবাই আমাকে বলে পিচ্ছি স্যার, আমি কি এখনো ছোট রয়েছি স্যার? না এখন তো আপনি নারী সাইডে পাকছে। না না স্যার হেটা দাড়ি দাড়ি পেকে গেছে স্যার, না পুরো না মনে বিরক্ত তা হয়ে আছে। পাইকে গেলেও কাম বাজার নেই আমার কাছে, কারণ আমার কাছে কাম বাজার নেই, ঠিক আছে? ওই যে যে কইতেছে হ্যাঁ ও তো মনে করেন যে পিচ্ছি না, তা আপনি পিচ্ছি জি গেলি গা, আপনি পুরা টপিক্সের মধ্যে মনে করেন যে নতুন, একদম ফুল টপিক্সটাই নতুন। মানে জি স্যার টপিক্সের নতুন হিসাবে আমি ওই আমাদের এটা মিলিটারি ভাষা আর কি, এটা ওই সবার পিচ্ছি যেটা মানে সবার যে জুনিয়র যে তাকে জি সিনিয়র একটু বেশি আলোচনা করে বা অন্যভাবে একটু ডাক দেয়, আয় পিচ্ছি, তার মানে ও এই ওর নামটা জানার দরকার নেই, ওর নামই পিচ্ছি, একেবারে অনেক বড় হয়ে জায়গা, ওর নামই হয়ে যায় পিচ্ছি, হ্যাঁ পিচ্ছি এদিকে আয়। এই পিচ্ছি আর নাম হয়ে যায়। এমনি তো স্যার আমারও স্যার, আপনার এমনি এরকমই আমি এখনো হবে, ছোট আছি। কিছু করার নেই, আপনি বয়স হচ্ছে সিনিয়র, আপনি নিজেও কোনো জায়গার টিচার আলহামদুলিল্লাহ, কিন্তু এইখানে আপনি পিচ্ছি থেকে যাবেন, এটা বদলাবে না, এবং জি দুনিয়া স্যার উল্টে যাবে, এই সোশ্যাল মিডিয়াতে পিচ্ছি থেকে যাবেন আপনি। তো ইনশাআল্লাহ স্যার। আমি তাহলে স্যার এখন থেকে আমার নিকনেম দিয়ে দিব পিচ্ছি। পিচ্চি হান্নান। আপনি না পিচ্ছি পিচ্ছি হান্নান দেওয়া যাবো না, এটা করা যাবো না, বুঝছেন? আমি যেটা কইলাম যে এটা করা যাবো না, এই নিকনেম পিচ্ছি না, এটা আমাদের কাছে নিকনেমটা আসলে ওরকম না, মানে আমি এমনি বলার স্বার্থে বা আমার জি স্যার। মোটামুটি এর স্বার্থে আমি বলি, এটা আসলে ব্যঙ্গ করে বলি না, এটা না স্যার এটা তো স্যার ভালোই লাগে। হ্যাঁ এখনো ভালো যে করে মানুষ আমাকে ছোট বলে। পিচ্ছি বলা কথা বলছি। ছোট হলে এখন অনেক সুযোগ সুবিধা এই পাওয়া যে যায়। আপনি এই যে কথা, এই যে টপিক্সের ভিডিও, এটা তো মনে করেন এখানে রয়েছে এবং এটা তো আপলোড হবে, এটাতে আমরা গল্প করতেছি, কারণ আপনি তো পিচ্ছি, এটা তো কেমন পর্যন্ত থেকে যাবে, আপনার পরিবারও কোনো সময় দেখতে পারে যে এইটা লাস্ট পর্যায়ে গিয়ে দাও আমি পিচ্ছি ওখানে আছি, আমি এখনো পিচ্ছি ওখানে, আর তোমাদের কাছে আমি বড় হয়ে গেলাম, আমি আব্বু হয়ে গেলাম, আমি জামাই হয়ে গেলাম, আমি এই সেই মানে দোকানে গেলে আমি মালিক এরকম সব। কিন্তু ওই জায়গায় গেলে তো দেখ আমার কোনো খানাই নেই, আমি তো মানুষের মধ্যেই পড়ি না, এত বড় পিচ্ছি আমি, ঠিক আছে? এটা সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে, এটা ইচ্ছা করলে বদলানো যাবে না। তো যাই হোক, আল্লাহ মাফ করুক। এটা আপলোড দিয়ে দিব। এটা দেবো, এটা দিয়ে মাফ নাই, কারণ আমার গল্পের এই তিনজন তো, কারণ আমার পেয়ার না হইলে ঘটনা পৃথিবীতে ঘটে না, তার জন্য আমার অ্যানালাইসিস ডিজাইনকে, ক্যান্ডেলস্টিকের ডিজাইনকে ডিজার্ভ করে আমার মতো করে হলেও আর একটা ক্যান্ডেলস্টিক বানাইতে হয়েছে, যেটা ট্রেডার প্যানেলে নাই, কারণ ট্রেডার প্যানেলে আমি দেখাইছি না এই যে কয়টা থাকে, এই যে ট্রেডার প্যানেলে, এটা কোথায়, না এটা তো না, এই যে এটা, এই যে এটা ট্রেডার প্যানেলে, এই যে একটা, এটা ক্যান্ডেলস্টিক না নাকি এটা ক্যান্ডেল না? এটা ক্যান্ডেলস্টিক জি। আবার এটা কি, এই যে এটা কি, এটা এটা কি, বার চার্ট। এটা কি, এটা ক্যান্ডেলস্টিক। আর এটা বার, মানে ঘটনার তো ক্যান্ডেলস্টিক, চারটার জি নাম দিচ্ছে জি এটা। জি জি আর জি নাম আলাদা আলাদা। এই যে দেখেন, এইবার যে নামে যখন আইলেন, এইবার আহেন, এর কি, এই যে এই দাগগুলো কি, গ্রিড লাইন। কি সুন্দর কথা, এটা গ্রিড লাইন কেন হবে ভাই, আমি তো বুঝলাম না। এখানে কি লেখা, এটা কি পিপস না? জি রে পিপস, ওই যে মাঝখানে যে ঘরগুলা আরে চতুর্ভুজ। ঘরের সোজাসুজিতে পিপস লেখা নাকি বেকা আছে কোনো আনে? না 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 বেকা নাই। তার মানে এই ঘরের নাম এইটা নাকি অন্য কোনো কিছু? না স্যার। ঘরের নাম এটা না? জি ঘরের সামনে যেহেতু ওইটা লেখা হয়েছে, তাহলে এটা কি ঘরের নাম না? জি। জি তাই যদি হয় তাহলে এটা গ্রিড লাইন হইলো কেমনে, আমার একটু বুঝাই দেন তো। গ্রিড লাইনটা তো স্যার যে মাঝখানে যে ঘর ঘর করে চতুর্ভুজ গুলা গ্রিড লাইন, গ্রিড কিন্তু লাইন এটার আর ডান দিকে পাশে পিপসের যে ইয়াগুলা। ওইটা পিপস হইলো কি লিখে? গ্রিড লাইনের ফয়সালা তো গ্রিড লাইনের সমান্তরালে থাকবে, গ্রিড লাইনের নাম্বারগুলো স্ট্রিং লাইন অনুযায়ী স্ট্রিং, নর্দিং লাইন অনুযায়ী নর্দিং, লাইনিং নর্দিং নাম্বার, এটা স্ট্রিং নাম্বার। এটা আলাদা বিরাট বড় আলাদা ক্লাস স্যার। বিরাট বড় ক্লাস না, এটা ক্লাস হলো আপনি নোয়াখালীতে পেয়ে দিচ্ছেন, শুনেন আপনি। এস ইউএন, এই জানেন এস ইউএন সান মানে কি? সূর্য। সূর্য। হ্যাঁ খারান, এই যে দেখেন, আপনারা তো নোয়াখালীর লোকের ভালো কোন, এই যে দেখেন এস ইউ এন সান মানে কি বলেন? সূর্য। সূর্য, এই যে সরাসরি সু জয়রে সূর্য। আর এই ডে মানে কি? ডে মানে কি? দিন। ডে মানে দিন। 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 এখন আমার প্রশ্ন হইল, এই যে দেখেন এস ইউ এন ডি এ ওয়াই, সানডে মানে কি? রবিবার নাকি? রবিবার। জি রবিবার। তাহলে এই সান আর এই ডে এটা আলাদা হইলো, এইখানে সান মানে সূর্য, ডে মানে দিন, এখানে সানডে দিন। মানে রবিবার হইলো কে? সান সূর্য দিন হইতে পারলো না?
যদি আমি এবার নোয়াখালীতে প্যাচ দেই তাহলে তো আমি ভালো না। আপনারা এরকম প্যাচ আমারে মারিয়েন না, বুঝছেন? আমি আপনাদের মতো এত শিক্ষিত না, এভাবে আমার প্যাচ মারিয়া বুঝাইয়েন না। কথা বলছে, বুঝতে পারছেন? জি সোজা ভাবে বলবেন, দেখবেন সব দুনিয়া সোজা লাগে। ঠিক আছে? যাক, একটু হাসলাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, এভরিথিং ইজ রং। ঠিক আছে? না ওকে, স্যার, ভালো থাকবেন। পড়ালেখার মধ্যে তো স্যার হাসি খুশি থাকতে হবে। না, একটু হাসি লাগে, আমরা অতটা হাসি জানি না, পারিও না, কিন্তু এই যে আন্দাজে ফাইজলামি গেলাম একটু আর কি। ঠিক আছে? জি স্যার। তো জি আমি, আমার মনে হয় আমি তো আর বেশি দিন বাঁচবো না হয়তো, বা আমার তো এমনি বয়স হয়েছে গড় অনুপাতে, মানে গড় অনুপাতে আমার প্রায় খুব কাছাকাছি। তো এক্ষেত্রে আল্লাহ আমাকে এটার সফলতার লাস্ট প্রান্ত দেখাবে কিনা জানি না, তবে আমার প্রাণ চঞ্চল এবং আমার যে বর্তমান স্টাইল ডিজাইন, এতে আমার মনে হইতেছে আমি এর সফলতাটা দেখে যেতে পারবো খুব তাড়াতাড়ি, কিছুক্ষণের মধ্যে। কিছুক্ষণ হলেও আমি এর স্বাদ দুনিয়াতে গ্রহণ করে যেতে পারবো, একটু হলেও। বাকিটা আপনারা এটাকে লাইরে রাখবেন, আর এটাকে আপনারা নিঃসন্দেহে আপনাদের মতো করে রাখবেন, এবং এটাকে এমনই নিরাপত্তা আমি দিয়ে রাখছি, ইচ্ছা করলে আপনার কাছ থেকে কেউ কম্পিউটার নিয়ে গেল, হ্যাং করলো, এটা করলো, সেটা কিছু করতে পারবে না। কথাটা ওইভাবে আমি আপনাদেরকে নিজস্ব পাসওয়ার্ড দেবো। এখন তো আমাদের পাসওয়ার্ডগুলো কী হয়েছে, জাতির কাছে উন্মুক্ত হয়ে গেছে। আমি পাসওয়ার্ডগুলো ওখানে জায়গা দেখিয়ে দেবো, আপনি আপনার রবটের পাসওয়ার্ডগুলো, আমি যেমন মনে করেন একটা দিছি 521, আপনি এটা আপনার মতো করে আপনি নাম্বার দিবেন 1 বা 7। 1 নম্বর রবটে আপনি নাম দিলেন আপনার ছেলের নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, বা এমনি যেমনি ইচ্ছা। জি পৃথিবীর কেউ জানবে না, শুধু আপনি টাইপ করার সময় জানবেন যে আমার রবটে এটা পাসওয়ার্ড। দুনিয়া উল্টে যাক, আপনার রবট কেউ অন করতে পারবে না। এই ডিজাইনে আমার রবট এস্টাবলিশ করা। কথা বুঝতে পারছেন? জি কোনো কিছু নেই, রবট থাকবে। আর রবটের যেটা আমরা বানাইতে চাইছিলাম, তো আমি ওই রবটের টাকা পয়সা ওনাকে দিছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি টাকা, উনি ব্যাগ দিবে, আমি ব্যাগ নিতে চাই নাই। তো বলছি থাকুক, আরও 10,000 15,000 লাগে বলেন, আমি দেই, চিকিৎসা করেন। মানে আমার যে কোডার ইঞ্জিনিয়ার সাহেব, উনি অসুস্থ। উনি বলছেন যে আমি কম্পিউটারে থাকতে পারতেছি না, মাথা দেখে, কোডিং দেখলে যেই ভেজাল, যেই প্যাচ দেখলে মাথা ব্যথা শুরু হয়। তারপর হচ্ছে রেস্ট করেন, টাকা দিতে হবে না, যদি পারেন করবেন, না পারলেন নেই। এই জন্য আজকে আমি কোর্সে গেছিলাম, আমি নিজে কোর্স করে আসছি। অর্থাৎ এক্সেল ফাইলে আমি এই ডাটাটাকে কোডিং করে ওই আমাদের যে স্টুডেন্ট, ওনাকে দেখাবো, এবং নতুন করে দেখাবো, যাতে আমাদের এক্সেল ফাইলটা দিয়েই আমরা দুনিয়াতে চলতে পারি। তারপরে যখন টাকা পয়সা যদি আল্লাহ দেন, তখন আমরা যেন কোডিং করে নিজস্ব রবট পড়ব। এবং এই যে অনেক লোক আছে পৃথিবীতে রবট বানানোর মতো, কিন্তু আমাদের ওই কোডিংটা এবং ওইটার রেজাল্টটা এবং মুখস্থ, আমাদের যে রেজাল্টটা কেমনে, মা বড় না ছেলে বড়, এই বড় ছোটকে আগে আমার বুঝতেই আর অনেক দিন লাগবে। এনে ঘটনা কিছুই না, মানে মা বড় না ছেলে বড়, ছেলে বড় না মেয়ে বড়, মেয়ে বড় না বাবা বড়, মানে এই যে একটা কেস, এনে 4টা ঘটনা, তো 4টার যে কেস, লাস্ট যে আপডেটটা আমাদেরকে দিয়েছেন, বিশ্বাস করেন এই আপডেটটা এতই নিখুঁত, আমি নিজেই অবাক হয়েছি। আমি আমার এই 10 বছর 12 বছর চলে আমার এই ফরেক্স লাইফ, এবং এটার গবেষণার জীবনে প্রায় আমার 5 বছর উপরে চলে, আমি এটা কখনো দেখিনি এত নিখুঁত এবং শর্টের মধ্যে। কথা বুঝতে পারছেন? এক্ষেত্রে স্যার। আমার মনে বিশ্বাস, এবং আমার বোধহয় একটু উৎফুল্ল লাগে এই জন্য যে খুব তাড়াতাড়ি আমরা ট্রেডিংয়ে প্রবেশ করতে পারবো। কথা বুঝতে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো এবার ওনাকে আমি একটু প্রেশার দিচ্ছি এই জন্য যে উনি অন্তত আমার ক্লাসটা শেষ করেন, ইন্ডিকেটারে বেশি কম বোঝার যে অপশনগুলো, ছেলে মেয়ে, এগুলো যেন দেখার আগে বোঝে। তার এই ক্লাসগুলো তো আপনার কাছে যাবে, ভিডিওগুলো জি অত্যন্ত রিল্যাক্স টাইমে, কাজ যেন নষ্ট না হয়, খুবই ঠান্ডা মাথায় আস্তে আস্তে এটা দেখবেন, আর হাতে কলমে এই প্র্যাকটিস করবেন। ক্যান্ডেলটা জিনিসটা কি, ক্যান্ডেলের কাম কি, ক্যান্ডেলটা কেমনে হয়, এই কোথায় যায়, বড় কি, আপ কি, লেস কি, নাম কি, এগুলো একটু ব্যক্তিগতভাবে জানার চেষ্টা করবেন। কারণ যদিও আপনার অপশনটা এরকম পরে দেরি হবে, আস্তে আস্তে জানতে পারবেন। তো জানলে হবে কি, ওই টিমের সাথে কথা বলতে গেলে মজা পাবেন, ব্যাপারটা এরকম। আর নাইলে চুপ করে বয়ে থাকবো। ঠিক আছে? জি স্যার। তো আর কিছু বলার আছে বলেন। আজকে গল্পের ক্লাস আমি আপনার ডাকি না এই জন্য যে ও যেহেতু ও দেখবে, ও এটা সার্চ করে দিবে আপনাকে। বলেন। জি না স্যার, আমি তো স্যার ক্লাসগুলো দেখতেছি নিয়মিত আপনার। তো যদিও আমি এই লাইনে নতুন, আমি কোনো কিছু বুঝতেছি না, কিন্তু আশা করছি ইনশাআল্লাহ আমি শীঘ্রই যখন এই বিষয় নিয়ে মাথা কামাইতেছি, অবশ্যই এটার সাফল্যের দিকে যাবো ইনশাআল্লাহ। আমি আশা করি, কেন কি জানেন, জি এ, আমি এ পর্যন্ত আমার যত কিছু ঘটছে, যা কিছু আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সব কিন্তু 3-এর মধ্যে সীমাবদ্ধ। আমাদের এই টিম কয়জনের বলেন এবার? কত লোকে তো প্যাপা করলো, কত লোক আইবার লেগে, কত লোক কত কিছু করলো, কত রকমের মূলা, কত কিছু ঝুলাইলো, না ঝুলাই নাই? জি জুলিয়া লাস্টে এখানে কয়জন রইলো? 3 জন।
তিনের মিনিংটা নিজেরা বুঝে নেবেন যে উনি খালি বারবার তিন লইয়া কথা কয় কে, কারণ এই মহাবিশ্বটা তিনে। আল্লাহ যখন ওই যে কালকে উদাহরণ দিছি না, অল মানে তিন লাগবে, এ ডাবল এল অল। আল্লাহ বলছেন অল আর ইনভাইটেড, জিন আর ইনসান, আর বাকিটা তো কোনো তাদের বাকশক্তি নেই। তো সবাইরে দিয়েছে, তুমি পারো দেখো। আমি সবাইরে বলছি যে আমি যা দিয়ে গেলাম কেউ পারবা না এরকম করতে, আর এটা আমারই মাস্টার প্ল্যান। ঠিক আছে, ওই জন্য আল্লাহ বলছেন যে আমি ধৈর্যশীলের সাথে আছেন, আমরা ধৈর্য ধরে রয়েছি। যদি কোনো দিন একটু আল্লাহ দেন আমাদের মাধ্যমে, যদি পৃথিবীর কোনো রিজিক হয়, আমরা তো আর কোনো কামে লাগতো, আমরা নিজেরা খামো, আমরা বিলিয়নার হবো, কোটিপতি হবো, আরো বড় কিছু হবো, যদি মনে করেন হই, আল্লাহ মাফ করুক, ঘটনাটা বোঝার জন্য বলছি। জি লাভ স্যার। কি? আপনার নাম হয়েছে আজকে এইটা, আপনি এই নামেই থাকবেন। আজকে আপনি মনে করেন যতটুকু ভাত খান পেট ভরে, এক প্লেটের ভিতরে বা 2 প্লেট বা হালা 1.5 প্লেট, এটুকু ভাত খান, এতটুকু মাংস, এতটুকু মাছ, এতটুকু ভর্তা, এই সেই এতটুকু। আপনি কি আজকে কি বিলিয়নার হইলে কি আপনি মনে করেন 10 প্লেট ভাত আর 2 প্লেট গরুর মাংস আনো খাই, এবার মুরগি মাছ এটি সব খাইতে পারবেন মনে হয়? জি না ইম্পসিবল। স্যার, যেগুলো রিজেকে আছে সেগুলোই খাবো, তার চেয়ে অতিরিক্ত খাওয়া রিজিক যাবে না। ইজ এ নট ফ্যাক্ট, পরের কথা রিজিক মানে আমি বলতেছি আমি যতটুকু খাই অভ্যস্ত, এই জি এই টাকা না থাকা পর্যন্ত। আমি টাকা হইলে এর বেশি খেতে পারব নাকি? ইচ্ছা করলে জি না সম্ভব? আমার পেট বড় হবে? আমি যদি মনে করেন যে একটু বৃদ্ধ বয়সে যাই, আমার অনেক বড় একটা বাড়ি বানাইলাম 5 তলা তো কিনা, এবার টাইলস মাইল ডিজাইন করলাম, আমি এক রুমেই থাকবো, এবং আমি যেভাবে শুয়ে থাকবো, মরলে মানুষ যেভাবে শুয়ে থাকে মরলে, এই এভাবেই, হ্যাঁ, মল্লে যেভাবে শুয়ে থাকে আমি এভাবে শুয়ে মজা পাবো। আমি যদি মনে করেন একটা হীরা দিয়া খাট বানাইছি, স্বর্ণ হীরা মিলিয়া, 2 হাত পা ছড়াইয়া এমনি হয়ে থাকবো হারা রাত, পারবেন আপনি হয়ে থাকতে? এমনি যে আমি তো এত টাকাতে খাট বানাইছি, পুরা খাট ধুইরে হইতাই, এটা কি সম্ভব কারো দ্বারা? জি না স্যার। সম্ভব না। অর্থাৎ মরে গেলে মানুষ যেভাবে থাকে কবরে শুয়ে থাকে, ঠিক এভাবে থাকলে আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন। মরা মানে ঘুমানো টাইপ, ঘুম মানে মরা, ঘুম মানে আপনি কিছুই জানেন না। কথা বোঝা গেছে? জি তো এই লাভ নাই। তো আমাদের যেটুকু রিজিক আছে এতটুকু হবে, আমরা জাস্ট একটু লাফালাফি করে গেলাম আর কি, এর বেশি কিছু না। ওইটা ফয়সালা উপরে হয়ে দিচ্ছে, কয় টাকা আমি খামু, কয় টাকা আমার মাইরে খাবে, কয় টাকা আমি খামু মাইরা, না আমি মাসের দিমু না আমি পামু, এটি সব নিখুঁত ফয়সালায় আছে। এতে টেনশন করার কিছু নেই। এই যে 3 না হলে এটা ফরওয়ার্ড হবে না, 3 না হলে এটা স্পাম হবে না, 3 না হলে এটা বাস্ট হবে না। এটা জি আমি দীর্ঘদিন পরে মানে মোরাকাবায় যে আমি যখন ধ্যানে ছিলাম, তার উঠার ধ্যান থেকে বাইরানোর পরে আমি বুঝলাম যে এটা আমার এরকম হবে। আমি সেখানে চাইছি আল্লাহ এখন 3 আনছেন, এখন দেখি আল্লাহ কি করে। এত বছর তো 3 আসিল না, কথা জি বুঝছেন? যে আল্লাহ জি এখন স্যার। 3-এ সীমাবদ্ধ করছে, দেখা যাক আল্লাহ কি করে। তা আমার মনের বিশ্বাস, এবং ওই যে নতুন স্টুডেন্ট কালকে ডিক্লেয়ার দিছে মনে মনে যে স্যার আর লাগবে না, এই স্ট্র্যাটেজি আমাদের সামনে নেবে উনি। আমি বুঝি না কিন্তু আবার এত যে না বুঝি তাও না, তো এটার জি ভিতরে আমরা সব লুকাই দিচ্ছি। উনি কালকে হাসতে হাসতে ডিক্লেয়ার দিচ্ছে যে স্যার আর বোধহয় স্ট্র্যাটেজি লাগবে না, এটাই। তো আমি এটার উপরে কাজ করবো, হয়তো 2-1 মাস কাজ করে আমি এটার সমস্ত ডাটা ক্লোজ করে সব অ্যাঙ্গেল থেকে আলাদা আলাদা করে একটা একটা করে ডেলি উপস্থাপন করবো, তারপর এগুলো সব একটা ফাইলে করে একবারে মেল করে দেবো। কথা বোঝা গেছে? জি স্যার। আর একটা ওনার কাছে পাঠাইছি দেখার জন্য, ডাটাটা অন করলে দেখা যায় কেমনে কি করছি এক্সেলে। তো এটা ব্রিফিং দেবো পরে যখন আমরা এই কাজটা করবো, যেহেতু রবট নেই, তাহলে কিভাবে কাজটা করতে হবে আমি আজকে ট্রেনিং নিয়ে আসছি, পরবর্তীতে আমি আপনাদের সবাই ট্রেনিং দেবো এই বিষয়টা যখন আপনাদের দরকার হবে। এখন তো দরকার হচ্ছে না, এখন আগে আমি বানাই, বানানোর পরে কিভাবে আপনি এডিট করবেন, কিভাবে নতুন একটা ট্রেডার প্যান মানে মার্কেট থেকে ডাটাটা নিয়ে এখানে বসাইয়া কিভাবে আপনি মার্কেটটা আইডেন্টিফাই করবেন। তা আমি আপনার জন্য বেশি কিছু রাখবো না, ওপেন হাই লো ক্লোজ এই 4টা বসানোর জন্য দিব, আর গ্যাপ, ওপেন গ্যাপ, ক্লোজ গ্যাপ, 6G গ্যাপ, 6H গ্যাপ, এই 4টা গ্যাপ আমি আপনাদের কাছে শেখাবো। জায়গাটা রাখবো, সেখানে শুধু বসে এটা টাইপ করে দেবেন, ওখানে লেখা থাকবে, লেখা 6G গ্যাপ এরকম লেখা থাকবে বাংলায়, ওপেন টু ক্লোজ গ্যাপ লেখা থাকবে, ওপেনিং গ্যাপ লেখা থাকবে। ওই লেখার মধ্যে টাইপ করে কেমনে বসাইতে দেবো, কী করতে দিবেন, মার্কেটটা অটোমেটিক চলে যাবে। এটা ট্রেনিংয়ের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করবে ইনশাআল্লাহ, টেনশন ফ্রি। সবাই ভালো থাকবেন সে পর্যন্ত, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি বলেন এবার। উনি তো ওই পার পেয়ে গেছে গাবলা তাবলা করিয়া, বুঝছেন? উনি পার পুরো পাওয়ার সুযোগ নাই, যেহেতু দেখা গেছে আপনি ধরে লাইছেন, পার পাওয়ার সুযোগ নাই। আমার চক্করে বললে অবশ্য মনে করেন ছুটতে পারবো না, কারণ হইলো ওই আমার চক্কর তৈরি হইলো আসলে এনে আমার স্বার্থ একা না, এ কারণে মনে করেন যে সমস্যা নেই আমার, কেসটা বুঝলেন? আর যদি না আমার স্বার্থটা একা থাকতো, তাহলে এতক্ষণে পিটান খাওয়ার সিরিয়াল না থাকলেও অন্তত টাইপিংয়ে পিটান খাই লাইতাম অনলাইনে, কথা বুঝছেন? তো জি এখানে স্বার্থটা আমার একা না, সবার স্বার্থ জড়িত, আপনারও স্বার্থ আমারও স্বার্থ, এই দুইজনের স্বার্থ ছাড়াও আমার বন্ধু বান্ধবের স্বার্থ এখানে জড়িত আছে। বিদায় এখানে চিল্লানোর সময় নেই, ঠিক আছে? এখানে শুধু হসার হসার করার সময়।
কথাটা এরকম। তারপর একটা সময় আইব চিল্লানের, যখন আপনার সেই সময় আসবে চিল্লানের, না এটা হলো না, কেন এরকম, কি জন্য, ঝগড়ার একটা সময় আসবে। আপনি মনে করেন যে আসবে, এটা বেশি দূরে না। কারণ এখানে খুব বেশি কিছু নাই গেছে, একটা আহামরি ডিগ্রি নেওয়া লাগবে, 1 বছর যাবো গা, এনে এমন কিছুই নাই। খালি ওই সাইডের মধ্যে সীমাবদ্ধ করছি, আমার জায়গাগুলো আগে দেখাইতে বলছি, যাতে আমার ক্যালকুলেশনের মডেলটা একবার ঘুরে আসেন। অর্থাৎ আপনি একটা পার্কে ঢুকলেন, অন্তত পুরো পার্কটা তো একটা চক্কর দেওয়া লাগে যে পার্কের ভিতরে কি কি জিনিস আছে। তার মধ্যে আপনি চরকিতে উঠবেন না, চরকে উঠবেন না, ওই পানিতে নামিয়া সাঁতার কাটবেন, এটা আপনার পরের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যে পার্কে ঢুকলেন, এই পার্কে একটা চক্কর দিবেন যে এতটা পার্কে ঢুকলাম, পার্কটা দেখি না কেমন, কি কি আছে এই পার্কের মধ্যে, কথাটা এরকম। তো সেজন্য আমার ওই বিষয়টা যাবেন। আমাদেরকে 2টা সিডি দিছিলেন, তো 2টা সিডিতে মনে করেন যে ওই যে কালকে গল্প করলাম না 2 লাখ লেগে গেছে গা, 2টা সিডি দিয়া, এই 2টা সিডি দেখিয়া আরো 2 লাখ আমি গুষ্টি মারি দিছি 2টা সিডি দেখিয়া। হ্যাঁ, একবারে টটর হয়ে গেছে, এত পড়া হারা দিন রাত মুখস্থ করতে করতে তোতাবাকির মতো মুখস্থ করে লাইছি। এবার আর টার্গেটের মার্কেট আয় না, এরপরে যখন যাই কাছাকাছি আইসা দিয়ে রাই, যেই মার্কেটে আমি দিছি এরপরে কেমন পর্যন্ত উপরে উঠছে। আমার মনে আছে ইউনিভার্সিটি একবার যখন নিচে আসলো মার্কেটটা, 800 পিপ এক স্পিকে উঠে গেল, আবার 1 ঘন্টা পরে 1200 পিপ নেমে গেল। ইউনিভার্সিটি 800 পিপস উঠলো, পরের ঘন্টায় 1200 পিপস নেমে গেল। কি বুঝলেন? $2000 ওই মুহূর্তের মধ্যে শেষ, 2 ঘন্টার মধ্যে। কারণ 800 পিপস কি উঠে, যেই উঠছে ওখানে আর একটু দেই, এত উপরে উঠছে পৃথিবী ধ্বংস হয়ে যাক, এত নামবে না, এখনো তো আরো $1000 আছে। ওইখানে যেই দিছি আরো 5, নামতে নামতে ওই পিন মানে আমার ওপেনিং এ আমি যেখান থেকে স্টার্ট করছি এখানে আওয়ার আগেই ওস্তাদে লালবাতি জ্বালাই দিছে। কি বুঝলেন? 2 ঘন্টার মধ্যে যেমনই ট্রেনিং করলাম, বোগাই খুবই ভালো জিনিস শিখছো, এমনই করলাম মানে একদিনের মধ্যে তোমার 2 নাইকা। আমাকে এটা তো এত বড় তো ইতিহাস, তো এই পর্যন্ত 20 বছর 30 বছর ইতিহাস এই জিনিস তো পাইলাম না কোনোদিন। আজকে হঠাৎ করে এরকম করলো কে? এই দিন থেকেই পরে শুরু হয়ে গেল দাবাটা তৈসা ওই করলাম না, তারপরে শুরু হলো আমার মেন্টালিটি চেঞ্জ। তোমার স্যার বললেন যে না এটা চেঞ্জ, এবার এটা কি হয়েছে, এটা লিগ্যাল তথ্য বাইর না করা পর্যন্ত এর কাছে যাওয়া যাবে না, এটা তথ্য জানতে হবে। এটা কি ব্রোকার নিজে নিজে চাবি মেরে করে, নাকি এটা কোনো হ্যাকার মানে কোনো গ্রুপ আছে এটাকে কন্ট্রোল করে, নাকি আসলে বায়ার না সেলার, ইন ডিটেলস থেকে ডিটেলে তোমার বের করতে হবে। বের করে দেখো, যদি পারো বের করতে তাহলে আমরা এখানে ইনভেস্টে যাবো, আর না পারলে আমরা খালি বাইরে করতে থাকবো কিয়ামত পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ এখন এ পর্যন্ত আসি। তো আজকে এখানে শেষ, আমি কাজে ঢুকবো, আপনারা আপনাদের কাজ করতে থাকবেন, আর আমি থাকবো অনেকক্ষণই, পুরা একটা শেষ করে আমি নক দেবো। যদি আপনারা ঘুমান তাহলে লিখে দিবেন যে স্যার ঘুমিয়ে গেলাম, একটা মেসেজ দিয়ে মানে ওয়েট মানে বলতেছি, যদি ঘুমিয়ে যান তাহলে একটা মেসেজ দিয়ে রাখবেন যে আমরা ঘুমিয়ে গেলাম, তাহলে আমি আর মেসেজ দেবো না। যদি আমি কোনো একটা টার্ম শেষ করতে পারি মানে একটা সাইড, তাহলে একটু ভিডিওতে দেখালাম যে এটা আপাতত স্ট্রাকচার তো নমুনা অলরেডি দেখাইছি আমি কেমন করব। তাহলে এভাবে আগে সবগুলো স্ট্রাকচারকে সাজাইতে হবে, মানে আগে ছবিগুলো সাজাইতে হবে, কিভাবে আমার ছবিগুলো হবে, কতটা স্ট্র্যাটেজি হবে, আগে স্ট্র্যাটেজি মেক করা লাগবে। তাহলে আমরা যদি স্ট্র্যাটেজি মেক করি তাহলে স্ট্র্যাটেজির জন্য একটা ফাইল প্রথমে সবগুলো থাকবে মাস্টার ফাইল থেকে কপি করে আমরা ওই লেভেলে যাবো। মানে প্রথমে মাস্টার ফাইল মানে ওপেন টু হাই, হাই টু লো, লো টু ক্লোজ, এটা মাস্টার ফাইল, এখানে সবগুলো একটা একটা থাকবে। মাস্টার ফাইল থেকে আমরা যে কোনো একটা ফাইল কপিতে রূপান্তর করব, কপিতে রূপান্তর করে ওইটাকে কপি করে আমরা ওপেন টু হাইয়ের যেটা আছে বাবা ছোট ওখানে যাই আমরা এটাকে পেস্ট করব, ওপেন টু হাইয়ের বাবাতে যাই। আর এখানে বাবা দিয়ে আজকে ঘটনা ঘটবো, মানে বাবা দিয়ে আজকে খেলবো পুরাটা, আজকেই আমরা বদলামো কবে, আগামীকালকে এখানে খেলবো, আর গতকালকেরটা আমরা ট্রান্সফার করে নিয়ে যাবো বাবার কাছে। কথা বুঝছেন? এভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ, সেভাবে সেই লক্ষ্যে আজকে কাজ করব। তো আজকে এ পর্যন্ত বকবক করে এখানেই শেষ। ওকে স্যার, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।